बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं নয়টি গুণ সহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী সকল সত্যগুণকে রক্ষা করার জন্য যিনি সকল পারমী সম্ভার পূর্ণ করে অপরাজিত পালঙ্কে আসন গ্রহণ করে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছেন, সেই মহাকারণিক সম্যক সম্বুদ্ধগণের চরণতরে আমি বিনম্র চিত্তে বন্দনা করছি। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধগণ দেশিত নির্বাণ পদায়ী ধর্ম, মুক্তির ধর্ম, সকল সত্যগণকে রক্ষাকারী ধর্মের সমীপে সশ্রদ্ধে বন্দনা করছে। আমি সশ্রদ্ধে বন্দনা জ্ঞাপন করছি সকল সম্যক সম্বুদ্ধগণের সকল শ্রাবক সঙ্গীর চরণতরে বিনম্র চিত্তে বন্দনা করছে। আমি সশ্রদ্ধে বন্দনা জ্ঞাপন করছি যার নিকট থেকে ধর্ম শিক্ষা পেয়েছি এবং এখনো পর্যন্ত যার ছায়াতলে থেকে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করছি,
যার দিক নির্দেশনায় এই দুর্লভ উপসম্পদা জীবন পালন করছি, সে আমার পরম কল্যাণকামী ধর্মপিতা গুরুবান্তের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। বন্দনা জ্ঞাপন করছি যিনি আপনাদেরকে এবং আমাদেরকে দুর্লভ পুণ্যকর্ম করার সুযোগ করে দিয়েছেন। অত্র বিহারের বিহারাধ্যক্ষ, যিনি বহুগুণী গুণান্বিত, যিনি ধর্মের প্রচার প্রসার স্থিতির জন্য প্রত্যেক উপসদ দিবসে ধর্মদেশনার আয়োজন করেছেন, আমার পরম হিতৈষী, আমারই অগ্রজ, অত্র কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের বিহারাধ্যক্ষ ভান্তের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। ধর্মপ্রাণ সম্মানিত সধর্মের পূজারীগণ, আপনাদেরকে দান করছি আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময়, শিলময়, ভাবনাময় পুণ্যরাশি। আমার সমস্ত পুণ্যরাশি আপনাদের হোক। অতীত জন্ম জন্মান্তরে, বর্তমান জন্মে এবং এখন এই মুহূর্তে বুদ্ধের বাণী দেশনা করার চিত্ত নিয়ে যে দেশনা করছি, সেই পুণ্যরাশি আপনাদের প্রত্যেককে দান করছি। আমার সমস্ত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে কায়িক মানসিক সুখী হন, অন্তরায় মুক্ত, ভয় মুক্ত, বিপদ মুক্ত হয়ে পারমী পূর্ণ করে নির্বাণকে দর্শন করুন। ধর্মপ্রাণ সম্মানিত সধর্মের পূজারীগণ, অতীত জন্ম জন্মান্তরের অপ্রমেয় পুণ্যের প্রভাবে দুর্লভ মানব জীবন লাভ করেছেন এবং আরো অত্যন্ত শক্তিশালী পুণ্য আপনাদের আছে বিদায় সেই পুণ্যকর্মের প্রভাবে লাভ করেছেন বুদ্ধ শাসন, শ্রেষ্ঠ মানব জীবন, শ্রেষ্ঠ বুদ্ধ শাসন লাভ করেছেন। কিন্তু তারপরও আমাদের জীবনে অনেক দুঃখ। আপনার জীবনটাকে যদি আপনি একটু চিন্তা করে দেখেন, জীবনের মধ্যে দুঃখ আর দুঃখ। সেই কারণেই মহাকারণিক বুদ্ধকে তিস্যশ্রমণ বলেছিল। বুদ্ধ সংসার জীবন অতিক্রম করতে গিয়ে যত চোখের জল পড়েছে, সেই জলগুলোকে যদি একত্রিত করা হয় 4টি মহাসমুদ্রের জলের চেয়েও বেশি হবে। এটা হচ্ছে আমাদের অতীত জন্ম জন্মান্তর থেকে বর্তমান জন্মের পর্যন্ত
যে জল আমাদের চোখ থেকে পড়েছে, সেই জলগুলোকে যদি একত্রিত করা হয় 4টি মহাসমুদ্রের জলের চেয়েও বেশি হয়। কিন্তু আমরা তো সব সময় বলি দুর্লভ মানব জীবন, অনেক পুণ্যকর্মের প্রভাবে মানব জীবন লাভ করেছেন। আমরা তো সব সময় বলি অনেক পুণ্যকর্মের প্রভাবে বৌদ্ধ শাসন লাভ করেছেন। তাহলে আপনি তো মহাপুণ্যবান। মহাপুণ্যবান হওয়া সত্ত্বেও এই মানব জীবনের মধ্যে এত দুঃখ কেন, এত কান্না কেন, এত কষ্ট কেন? এটাই আমার আজকের আলোচ্য বিষয়। ধর্মপ্রাণ নরনারীবৃন্দ, সধর্মের পূজারী ভক্তবৃন্দ, আমাদের অতীত জন্মের অনেক পুণ্য আছে, কিন্তু আমরা বর্তমান জন্মে কি কর্মফল সৃষ্টি করছি? অতীতের পুণ্য থাকলে তো হবে না। আমরা বর্তমান জন্মে কি করছি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। অর্থাৎ আমরা বর্তমানে কি কর্ম করছি। এখন কর্ম কাকে বলে? মহাকারণিক বুদ্ধ বলেছেন, চেতনাং কাম্মাং ওয়াদামি। আমি চেতনাকে কর্ম বলি। অর্থাৎ আপনার মনের মধ্যে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি পলকে যে চেতনা উৎপন্ন হচ্ছে, সেই চেতনাই হচ্ছে এক একটা কর্ম। সেই কর্মের ফলেই আপনি বলুন, আমি বলুন, সবাই আমরা ভোগ করছি। ধর্মপ্রাণ নরনারীবৃন্দ, এখন আমাদের মনের মধ্যে কেমন চেতনা প্রবাহিত হয়? যেমন ধরুন, আপনারা এখন মহাকারণিক বুদ্ধের বাণী ধর্ম দেশনা শুনতে এসেছেন। আমিও বুদ্ধের বাণী দেশনা করছি। ধরুন পুরো অনুষ্ঠানটা 2 ঘন্টা চলবে। 2 ঘন্টা মানে 120 মিনিট। আর যদি সেকেন্ড করেন 7200 সেকেন্ড। 7200 সেকেন্ড আপনারা এখানে বসে বৌদ্ধ বাণী শুনবেন, পুণ্যকর্ম করবেন। এখন আপনাদের অন্তর পুণ্য স্নাত। যেমন ধরুন, আমি দেশনা করছি। আমি যখন দেশনা করছি, মহাকারণিক বুদ্ধের বিভিন্ন ঘটনা যখন আমি বলবো, তখন ধরুন শ্রাবস্তির ঘটনা বলছি। যখন শ্রাবস্তির ঘটনা বলবো, তখন আমার চিত্ত, আমার চেতনাতে শ্রাবস্তির সেই বিহারে বুদ্ধ আছেন। বুদ্ধ হাজার হাজার ভিক্ষু সংঘকে ধর্ম দেশনা করছেন, হাজার হাজার গৃহী সংঘকে দেশনা করছেন। আমি যখন দেশনা করব, আমার মনের মধ্যে, আমার চেতনাতে টেলিভিশনের পর্দার মতো আমি সেটা দেখব। সেই চেতনা আমার ভিতরে প্রবাহিত হবে। যখন সেই চেতনা প্রবাহিত হবে আমার মধ্যে, তখন কি কর্ম উৎপন্ন হবে? কুশল কর্ম উৎপন্ন হবে। তখন কি হবে? পুণ্য উৎপন্ন হবে।
আবার ঠিক অনুরূপভাবে আপনারা যারা ধর্মদেশনা শুনছেন, যখন আমি বুদ্ধের ঘটনা বলবো, আপনাদের অন্তরের মধ্যেও বুদ্ধ জাগ্রত হবে, ধর্ম সঙ্গ জাগ্রত হবে। আপনাদের চেতনার মধ্যেও বুদ্ধের স্রোত, ধর্মের স্রোত, সঙ্গের স্রোত প্রবাহিত হবে। সম্মানিত পূজারীগণ, এদিকে কিন্তু অনেক জায়গা, যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আপনারা আস্তে আস্তে ওই পাশে চলে যান। এখন নরনারীবৃন্দ, সধর্মের পূজারী ভক্তবৃন্দ, যখন আপনারা বুদ্ধবাণী শুনবেন, তখন আপনাদের অন্তরের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গের চেতনা থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি দেশনা করছি, আমার অন্তরের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গের চেতনা, আপনারা ধর্ম দেশনা শুনছেন, আপনাদের অন্তরের মধ্যেও বুদ্ধ ধর্ম সঙ্গের চেতনা। এই যে আমাদের অন্তরের মধ্যে ৭,২০০ সেকেন্ড বুদ্ধ ধর্ম সঙ্গের চেতনা প্রবাহিত হবে, সেই চেতনার কারণে অত্র কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে কি উৎপন্ন হচ্ছে? কি উৎপন্ন হচ্ছে বলেন? পুণ্য উৎপন্ন হচ্ছে। বিশ্বাস করবেন সেটা। যেহেতু আমি দেশনা করছি, আমার অন্তরের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গের চেতনা, আপনাদের অন্তরের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গের চেতনা, সেহেতু আমাদের চেতনার মধ্যে যেহেতু কুশল কর্ম, কুশল চেতনা, পুণ্য চেতনা, সেহেতু এখানে পুণ্য উৎপন্ন হচ্ছে। আমাদের প্রত্যেকের অন্তর বুদ্ধ ধর্ম সঙ্গের চেতনার কারণে এখন পুণ্য সৃষ্টি হচ্ছে। এই পুণ্যের কারণে আমাদের প্রত্যেকের জীবন আলোকিত হবে। এখানে যে পুণ্য সৃষ্টি হচ্ছে, শুধুমাত্র সেই পুণ্যের আলো আমাদেরকে বিকশিত করবে সেটা নয়। এই পুণ্যের আলো মনুষ্যলোকের মধ্যে বিকশিত হচ্ছে, দেবলোকের মধ্যেও সেই পুণ্যের আলো বিচ্ছুরিত হচ্ছে, ব্রহ্মলোকের মধ্যেও সেই পুণ্যের আলো বিচ্ছুরিত হচ্ছে। একবার প্রত্যন্ত অঞ্চল থেকে মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের সমীপে ৫০০ জন ভিক্ষু এসেছিলেন শ্রাবস্তিতে। তারা শ্রাবস্তির নিয়মগুলো জানতেন না, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। এই ৫০০ জন হচ্ছে ইয়াসোজ ১৩ শিষ্য। বুদ্ধ আনন্দকে জিজ্ঞাসা করলেন, এ আনন্দ, শ্রাবস্তির বিহারের মধ্যে এত শোরগোল কিসের? মাছের বাজারের মতো এত শব্দ কেন? আনন্দ বললেন, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ইয়াসোজ ১৩ ৫০০ জন শিষ্য এসেছে। মহাকারণিক বুদ্ধ তাদেরকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, মাছের বাজারের মতো এত শব্দ কেন? তারা চুপ করে রইলেন এবং ইয়াসোজ ১৩ বললেন, মহাকারণিক বুদ্ধ, তারা ওইখান থেকে এসে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন, সেই কারণেই এত শব্দ। ধর্মরাজ বুদ্ধ বললেন, তাদেরকে বের হয়ে যেতে বলো, এখান থেকে বের হয়ে যেতে বলো। তারা বের হয়ে গেলেন এবং ইয়াসোজ বুঝতে পারলেন
আমাদের ভুল হয়েছে। তারা এক নদীর তীরে জঙ্গলের মধ্যে সেই 500 জন শিষ্য ধ্যান করছে এবং তাদের মধ্যে এখন বীর্য খুব বেশি, কারণ আমাদেরকে সংশোধন হতেই হবে। ধর্মরাজ বুদ্ধ আমাদেরকে সংশোধন করার জন্যই এই শাসনটা করেছেন। সুতরাং আমাদেরকে সংশোধন হতে হবে। সংশোধন হতে গিয়ে গুরুর শিক্ষা অনুযায়ী তারা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করছেন। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ শ্রাবস্তী থেকে বের হয়ে আনন্দকে বললেন, আনন্দ, এখান থেকে বেশ কিছু দূরে সে গঙ্গা নদীর তীরে ওদিকে আলো দেখা যাচ্ছে। আনন্দ চুপ করে থাকলেন। আবার বুদ্ধ বললেন, নদীর তীরে এখান থেকে 30 যোজন দূরে, 300 মাইল দূরে আলো দেখা যাচ্ছে। এবার বুদ্ধ আনন্দকে বললেন, সেই ইয়াসোজের শিষ্যদেরকে আমার কাছে আসতে বলো। সধর্মের পূজারীগণ, আমি এই ঘটনাটা কেন বললাম? আমরা মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের বাণী দেশনা করছি, আপনারা শুনছেন, আমাদের অন্তরের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গে স্রোত প্রবাহিত হচ্ছে। সেই কারণে অত্র কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার থেকে এখন যে পুণ্যের আলো উদ্ভাসিত হচ্ছে, সেই পুণ্যের আলোটা সমস্ত পৃথিবীকে আলোকিত করছে, দেবলোককে আলোকিত করছে, ব্রহ্মলোককে আলোকিত করছে। বিশ্বাস রাখবেন। ধর্ম দেশনা শ্রবণ করা অত্যন্ত দুর্লভ পুণ্যকর্ম, কারণ মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের বাণী ছাড়া, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের ধর্ম শ্রবণ ছাড়া কেউ কখনো মুক্ত হতে পারে না। যেমন আমাদের বর্তমান যিনি দেবরাজ, শক্র দেবরাজ ইন্দ্র, বৌদ্ধ শাসন রক্ষাকারী দেবরাজ, তার একটা ঘটনা আছে। ধর্মরাজ বুদ্ধ মহাপরিনির্বাণ ঘোষণা করেছেন। ঘোষণার পরে আস্তে আস্তে সময় প্রায় কাছে চলে এসেছে। চুন্দের দেওয়া শুকর মধ্য গ্রহণ করলেন এবং তারপরে বুদ্ধের রক্ত আমাশয় হয়েছিল। যখন রক্ত আমাশয় হয়েছে তখন বেশ রক্ত পায়খানা হচ্ছে। দেবরাজ শক্র দেবলোক থেকে মানুষের রূপ ধারণ করে ধর্মরাজ বুদ্ধের নিকট আসলেন। ধর্মরাজ বুদ্ধের চরণতলে বন্দনা করে বললেন, মহাকারণিক বুদ্ধ, আমাকে সেবা করার সুযোগ দেন, আমি আপনার সেবা করতে এসেছি। বুদ্ধ বললেন, না, আমার সেবক আছে। দেবরাজ ইন্দ্র আবার বললেন, মহাকারণিক বুদ্ধ, আমি সেই দেবলোক থেকে আপনার শীল সমাধি প্রজ্ঞার সুগন্ধিতে উদ্ভাসিত হয়ে আমি এখানে এসেছি, করুণা করে আমাকে সুযোগটা দেন। বুদ্ধ সুযোগ দিলেন। দেবরাজ ইন্দ্র বুদ্ধের পায়খানাকে সুগন্ধির মতো করে
মাথায় করে করে নিয়ে যাচ্ছে। বুদ্ধের পায়খানা থেকে যে মাথায় করে করে নিয়ে যাচ্ছে, দেবরাজ শক্রের মুখের মধ্যে আনন্দের স্রোত প্রবাহিত। মাথায় হচ্ছে কি? পায়খানা। কার? মহাকারণিক বুদ্ধের। রক্ত আমাশয়ের পায়খানা। কিন্তু সে পায়খানা মাথায় করে নিয়ে যাচ্ছে আনন্দ চিত্তে। একবার যাচ্ছে, দুইবার যাচ্ছে, শিষ্যরা সেটা দেখলো, সেটা নিয়ে আলাপ আলোচনা করলো এবং অবশেষে বুদ্ধের রক্ত আমাশা বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে দেবরাজ ইন্দ্র বুদ্ধকে বন্দনা করে আবার চলে গেলেন। কিন্তু শিষ্যদের মধ্যে আলোচনা চলছে, মহাকারণিক বুদ্ধের পায়খানাকে মাথায় করে কেমন শ্রদ্ধা চিত্তে, আনন্দ চিত্তে তিনি বুদ্ধকে সেবা করেছেন। ধর্মরাজ বুদ্ধ শিষ্যদেরকে বললেন, তোমরা কোন বিষয় নিয়ে আলাপ করছো? তখন শিষ্যরা বলল, আমরা দেবরাজ ইন্দ্রের শ্রদ্ধা, তিনি যে আপনাকে সেবা করেছেন সেই বিষয় নিয়ে আমি আলাপ করছি। তখন বুদ্ধ বললেন, দেবরাজ ইন্দ্রের শ্রদ্ধা খুব বেশি কেন জানো? এক সময় দেবরাজ ইন্দ্র তার মৃত্যু ভয় এসেছিল এবং দেবরাজ ইন্দ্র নিজেই জানল যে তাকে চ্যুত হতে হবে। তখন দেবরাজ ইন্দ্র কি করলো? মাতালিকে নিয়ে শ্রাবস্তিতে মহাকারণিক বুদ্ধের সমীপে উপস্থিত হলেন। যখন বুদ্ধের সমীপে উপস্থিত হলেন তখন দেবরাজ ইন্দ্রের মুখটা অন্ধকার। কেন? চ্যুত হওয়ার ভয়। দেবরাজের ইন্দ্র, সে দেবরাজ শক্রে সে আসন চলে যাবে এবং তাকে চ্যুত হতে হবে, আবার জন্ম নিতে হবে। মহাকারণিক বুদ্ধ দেবরাজ শক্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু জানতে চাও কিনা? তখন দেবরাজ শক্র ধর্মরাজ বুদ্ধের বাণী শুনতে চাইলেন। ধর্মরাজ বুদ্ধ দেশনা করলেন, একাগ্র চিত্তে পুণ্য উৎপন্ন হচ্ছে, নির্বাণ পদায়ী ধর্ম শুনছি, মুক্তির ধর্ম শুনছি, সত্য ধর্ম শুনছি। সেই চেতনা নিয়ে বুদ্ধের বাণী শুনলেন। এত পুণ্য উৎপন্ন হলো যে শুনতে শুনতে দেবরাজ ইন্দ্র সেখানেই মৃত্যুবরণ করলেন। আবার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তিনি আবার দেবরাজ হয়ে জন্ম নিলেন। কেউ বুঝতে পারল না, শুধুমাত্র বুঝতে পারল দুইজনে, একজন মহাকারণিক বুদ্ধ, আরেকজন হচ্ছে দেবরাজ ইন্দ্র। সেই কারণে মহাকারণিক বুদ্ধ বলছেন, এই দেবরাজ ইন্দ্র বুদ্ধবাণী শ্রবণ করেই আবার তরুণ দেবরাজ হয়েছে। ধর্মপ্রাণ নরনারীবৃন্দ, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের ধর্মবাণী শ্রবণ করলে এই পুণ্য সৃষ্টি হয়। আপনারা এখন সেই পুণ্যকর্মই করছেন। অর্থাৎ আমি কোন প্রসঙ্গে বলছি? দুর্লভ মানব জীবন লাভ করেছেন, বুদ্ধ শাসন পেয়েছেন, তথাপি আমরা এত দুঃখ ভোগ করছি কেন? আমরা শুধুমাত্র দুঃখ ভোগ করছি সেটা নয়, আমরা এই দুর্লভ মানব জীবনের মধ্যে আমরা সুখ ভোগ করছি। যেমন বর্তমান সময়ে আমরা সুখে আছি। তাহলে আপনি যে সুখে আছেন সেটা কেন? আপনি সুখে আছেন এই কারণে, কারণ আপনার মধ্যে পুণ্য সৃষ্টি হচ্ছে। আপনি এই দুর্লভ মানব জীবনে
পুণ্যকর্ম কুশল কর্ম করছেন, তবে পুণ্যকর্ম করাটা অনেক কঠিন। সহজ নাকি? পুণ্যকর্ম করাটা সহজ? সহজ নয়। যেমন আপনারা এখানে এসেছেন বুদ্ধবাণী শুনতে, আপনারা কি এক মনে একাচিত্তে বুদ্ধবাণী শুনতে পাচ্ছেন, নাকি মনটা এদিক ওদিক চলে যাচ্ছে? মনটা এদিক ওদিক চলে যাচ্ছে। বসে আছেন ঠিক, মনটাকে আবার অনেক কষ্ট করে কিন্তু বুদ্ধবাণীতে আনতে হচ্ছে। তার অর্থ মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের বাণী শোনাটাও সহজ নয়, অর্থাৎ কুশল কর্ম করাটা কঠিন। কুদ্দক নিকায়ের মধ্যে উপাসক সূত্রে আছে, সেই উপাসক সূত্রের একটা ঘটনা বলছি। উপাসক সূত্রের একটা ঘটনা বলছি। ধর্মরাজ বুদ্ধের সময় ইচ্ছানঙ্গল গ্রাম থেকে এক উপাসক বিশেষ কাজ উপলক্ষে শ্রাবস্তিতে এসেছেন। উনি থাকেন হচ্ছে ইচ্ছানঙ্গল গ্রামে। সেই গ্রাম থেকে বিশেষ কাজে এসেছেন শ্রাবস্তিতে। শ্রাবস্তিতে এসে সেই কাজ সেরে, যে কাজটা ছিল সেই কাজ সেরে তিনি শ্রাবস্তিতে মহাকারণিক বুদ্ধের বিহারে আসলেন। ধর্মরাজ বুদ্ধের বিহারে এসে মহাকারণিক বুদ্ধকে বন্দনা করলেন। বুদ্ধকে বন্দনা করার পরে মহাকারণিক বুদ্ধ জিজ্ঞাসা করলেন, উপাসক এতদিন পরে কেন? যেমন আপনাদেরকে আমরা দেখলে জিজ্ঞাসা করি, শুধু জিজ্ঞাসা করি না, অনেক সময় বকাও দিই, এতদিন পরে আসছেন কেন? ঠিক মহাকারণিক বুদ্ধ জিজ্ঞাসা করলেন, উপাসক এতদিন পরে কেন? সেই উপাসক বললেন, বুদ্ধ আপনাকে দর্শন করব, আপনার বাণী শুনব, সেই ইচ্ছা আমার অন্তরে আছে এবং অনেকবার আসতে চেয়েছি, কিন্তু বিভিন্ন কাজে আসতে পারিনি। আপনারাও বলেন না? কি বলেন? ভান্তে আপনার কাছে যাওয়ার ইচ্ছা আছে, আমি বাড়িতে থাকলেও আমার মনের মধ্যে আপনি আছেন, কিন্তু কাজের জন্য যেতে পারি না। কিসের জন্য? কাজের জন্য যেতে পারি না। ধর্মরাজ বুদ্ধকেও সেই উপাসক বললেন, বুদ্ধ অনেক চেষ্টা করেছে, কিন্তু বাড়ির বিভিন্ন কাজ, সংসারের বিভিন্ন কাজ, সে কাজের জন্য আপনাকে দর্শন করতে আসতে পারিনি এবং আপনার বাণী শুনতে আসতে পারিনি, তাই দেরি হয়েছে। ধর্মরাজ বুদ্ধ বললেন, দুর্লভ বুদ্ধ উৎপত্তিকালে দুর্লভ মানব জীবন লাভ করেও কামনা বহুলতার কারণে পঞ্চকামগুণে মত্ত হয়ে, কিসে? পঞ্চকামগুণে, কামনার বহুলতার কারণে পঞ্চকামগুণে মত্ত হয়ে মানুষ বুদ্ধকে পূজা করতে পারে না এবং বুদ্ধের ধর্ম শ্রবণ করতে পারে না। সেই উপাসককে বললেন, তুমি দুর্লভ বুদ্ধ শাসন পেয়েছ, দুর্লভ মানব জীবন পেয়েছ, কিন্তু পরিবারের কাজ,
সংসারের কাজ, সেই সংসারের কাজ পঞ্চকামগুণে মত্ত থাকার কারণে বুদ্ধকে বন্দনা করা হয় না, বুদ্ধকে পূজা করা হয় না। অনেক কঠিন ব্যাপার না? আপনাদের নিজের জীবনের সঙ্গে চিন্তা করে দেখেন, আপনাদের সবাইকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা যারা বিহারের আশেপাশে আছেন, চট্টগ্রাম শহরে আছেন মানে প্রায় বিহারের আশেপাশে আছেন, তাহলে আপনারা প্রতিদিন অন্ততপক্ষে একবার বিহারে এসে বুদ্ধকে বন্দনা করবেন, ভান থেকে বন্দনা করবেন, সেই কাজটা করতে পারেন না কেন? ঠিক আছে, মেনে নিলাম, আপনি বিহারে এসে বুদ্ধকে বন্দনা করতে পারেন না, ভান থেকে বন্দনা করতে পারেন না। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় বুদ্ধকে বন্দনা করেন তো? প্রতিদিন সকাল সন্ধ্যায় বুদ্ধকে বন্দনা করেন কিনা? তখন উত্তর আসবে কি, ভান্তে মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে কাজের জন্য পারি না, অফিসের জন্য পারি না, ছেলেকে স্কুলে পাঠাতে হয়, মেয়েকে স্কুলে পাঠাতে হয়, কোনো রকমে একটু করে ঘটের জল তোলে আর স্বয়ং তোলে একটা নমস্কার করে আমাকে চলে যেতে হচ্ছে। উত্তর কিন্তু এটাই বেশি আসবে, আসবে না? আসবে। কিন্তু চিন্তা করে দেখুন, দুর্লভ মানব জীবন লাভ করেছে, আপনার পারমিকি পূর্ণ করার সুযোগ কিন্তু আপনি হারাচ্ছেন। আপনি এটাকে গৌণ মনে করে আপনি পঞ্চকামগুণের সে চাকরি, ছেলে মেয়ে, ধন সম্পদ, এটাকে বড় মনে করে, এটাকেই মুখ্য মনে করে আপনি বিহারে আসতে পারছেন না। আপনি সকাল সন্ধ্যা দুই বেলা বন্দনাও করতে পারছেন না। সেই উপাসককে মহাকারণিক বুদ্ধ তাই বললেন, পঞ্চকামগুণে মত্ত থাকার কারণে দুর্লভ মানব জীবন লাভ করেও, দুর্লভ বুদ্ধ শাসন প্রাপ্ত হওয়া সত্ত্বেও ধর্ম শ্রবণ করতে পারছ না। ধর্মপ্রাণ নরনারীবৃন্দ, সধর্মের পূজারী ভক্তবৃন্দ, দেখুন, মানুষের জীবনে অনেক উপনিশ্রয় কিন্তু থাকে, অর্থাৎ আপনার অনেক পুণ্যকর্ম রয়েছে, এই জন্মের মধ্যেই আপনি অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাকে কিন্তু আমরা নষ্ট করে দিই। কিভাবে নষ্ট করে দেখুন, ধর্মরাজ বুদ্ধ একবার শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তিনি রাত্রের শেষ জামে, একেবারে শেষের দিকে তিনি দেখলেন, আজকে আমি কাকে রক্ষা করব, কাকে উদ্ধার করব। তখন তিনি আলবি গ্রামের এক উপাসককে দেখলেন। সেই উপাসক আজকে রক্ষা করতে হবে। বুদ্ধ 30 যোজন 500 জন শিষ্য সহ সেই আলবি গ্রামে গেলেন। সেই আলবি গ্রামে যাওয়ার পরে আলবি গ্রামের লোকেরা খুব আনন্দ চিত্তে, প্রসন্ন চিত্তে ধর্মরাজ বুদ্ধকে, সঙ্গকে বন্দনা করে নির্দিষ্ট আসনে আসন দিলেন এবং 500 জন শিষ্যকেও আসন দিলেন। এদিকে সেই গরিব লোকটি বুদ্ধবাণী শুনবেন। বুদ্ধ আলবিতে এসেছেন, আমি বুদ্ধবাণী শুনব। কিন্তু হঠাৎ খবর আসলো, তার গরুটা বাঁধা ছিল, তার গরুটা এখন সেই রশি ছিঁড়ে পালিয়েছে। এখন সেই উপাসকের মনের মধ্যে প্রশ্ন আসছে, আমি কি গরুটাকে আগে খুঁজব নাকি
ধর্মরাজ বুদ্ধের বাণী আগে শুনব। মনের মধ্যে অনেক লড়াই করলো, বারবার আসছে কি না, গরুটা কোথায় চলে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে। আমি তো এখন বুদ্ধবাণী শুনতে গেলেও আমি তো শুনতে পারবো না, আমার মনের মধ্যে থাকবে আমার গরুটা কোথায়। তাই সিদ্ধান্ত নিল আগে আমি প্রথমে গরুটাকে খুঁজে বের করি। গরুটাকে খুঁজে বের করলো। অনেক সময় চলে গেল। অনেক সময় যাওয়ার পরে ক্ষুধার্ত সে চিন্তা করলো হয়তোবা বুদ্ধ এখন দেশনা শেষ করে বসে আছে, আমি গিয়ে বুদ্ধকে একটু বন্দনা করব। সেই চিন্তা করে সেই উপাসক বিহারে আসলেন। এদিকে বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ স্বয়ং গ্রহণ করার পরে অনেক উপাসক উপাসিকাগণ আছেন, কিন্তু কোনো দেশনা করছেন না, চুপ করে বসে আছেন। যখন সেই উপাসক আসলো, এবার এক শিষ্যকে বলল, আমরা খাওয়ার পরে কোনো অবশিষ্ট অংশ আছে কি? সে শিষ্য বললেন, মহাকারণিক বুদ্ধ আছে। তাহলে এই উপাসককে খাওয়াও। সবাই অবাক, এই গরিব লোক, যতক্ষণ পর্যন্ত সে আসেনি ততক্ষণ পর্যন্ত বুদ্ধ কিছু বললেন না। আবার সে আসার পরে তাকে খাওয়ানোর ব্যবস্থা করলেন। খাওয়ানোর পরে যখন সেই উপাসক এসে বসলো, তখন ধর্মরাজ বুদ্ধ তার চিত্ত দর্শন করে ধর্মবাণী শুরু করলেন। প্রথমে শ্রদ্ধা, তারপর দান, শীল, সমাধি, অবশেষে সেই সাতিপাট্টান দেশনা করলেন। দেশনা শুনেই সেই উপাসক শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হলেন। সেই গরিব উপাসক শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হওয়ার পরে এবার ধর্মরাজ বুদ্ধ দেশনা শেষ করলেন। দেশনা শেষ করে শিষ্যদেরকে নিয়ে তিনি আবার শ্রাবস্তিতে চলে আসলেন। শ্রাবস্তিতে আসার পরে শিষ্যগণ তখন আশ্চর্য ব্যাপার, একজন মাত্র মানুষের জন্য বুদ্ধ এতক্ষণ অপেক্ষা করলেন, আবার তাকে ডেকে খাওয়ালেনও, ব্যাপারটা কি? ধর্মরাজ বুদ্ধ তখন সেটা শুনলেন। শোনার পরে বললেন, আমি 30 যোজন রাস্তা পাড়ি দিয়ে সেই উপাসকের মার্গফলে প্রতিষ্ঠিত হওয়ার মতো সেই নিশ্চয় আমি দেখেছি বিদায় আমি সেই আলবী গ্রামে গিয়েছি। ধর্মপ্রাণ নরনারীবৃন্দ, সধর্মের পূজারী ভক্তবৃন্দ, এখন আমার প্রশ্নটা হচ্ছে কি, সেই গরিব উপাসকের যে মার্গফল প্রাপ্তির উপনিশ্রয় ছিল, সেটা কি সেই উপাসক জানতো? জানতো না। যদি জানতো তাহলে কি সে গরু খুঁজতে যেত? যেত না। তাহলে তার কিন্তু সেই পারমিটা আছে, মার্গফল প্রাপ্ত হওয়ার মতো সেই পুণ্য পারমি তার রয়েছে। সেটা দেখেছে কে? ধর্মরাজ বুদ্ধ। এখন তো আর বুদ্ধ নেই, এখন তো এভাবে সম্ভব নয়। আবার বুদ্ধ শিষ্যদেরকে বললেন, যদি তাকে কিছু খাওয়ানো না হতো, যদি পেটের মধ্যে যদি ক্ষুধা থাকতো, সে আমার ধর্মকে বুঝতে পারত না। সে কারণেই তাকে খাওয়ানো হয়েছে। ধর্মপ্রাণ নরনারীবৃন্দ, আমি এই কারণেই ঘটনাটা বললাম। দেখুন, আপনাদের কিন্তু অনেক পারমি রয়েছে, অনেক পুণ্য পারমি রয়েছে, কিন্তু সেই উপাসকের যেমন মার্গফল প্রাপ্তির মতো পারমি রয়েছে,
সেটা যেমন সে জানে না, আপনারাও ঠিক জানেন না। এখন বুদ্ধ না থাকলেও এখন আপনাদেরকে সেই পারমিটাকে বিকশিত করার জন্য কি করতে হবে, এখন তো আর বুদ্ধ নেই। এখন আপনার পারমিকে আপনার চেষ্টার মাধ্যমে, আপনার বীর্যের মাধ্যমে আপনাকে বিকশিত করতে হবে। আপনার পারমি আছে, যদি এখন আপনার সেই পারমি গুণে অনেক বড় হওয়ার মতো সেরকম সময় এখন হয়েছে, কিন্তু আপনি পুণ্য চেতনাতে নেই, আপনি পুণ্যকর্মে নেই। যদি আপনি পুণ্যকর্মে না থাকেন, আপনার সেই উপনিশ্রয় থাকা সত্ত্বেও আপনি কি বড় হতে পারবেন? পারবেন না। আপনার পারমি আছে, যেমন ধরুন একজন স্টুডেন্টের গোল্ডেন A+ পাওয়ার মতো তার পারমি আছে, সে কর্মফলটা তার আছে, কিন্তু সে কি করলো? ঘুমিয়ে ঘুমিয়ে থাকলো। এই যে ঘুমিয়ে ঘুমিয়ে থাকার পরে তার সেই উপনিশ্রয়টা যেটা গোল্ডেন A+ পেত, সেটা কি পাবে? পাবে না, পাবে না। কিন্তু সে একটু লেখাপড়া করলেই, মনোযোগ দিয়ে লেখাপড়া করলে সে কিন্তু গোল্ডেন A+ পাবে। ঠিক অনুরূপভাবে আপনার অতীত জন্ম জন্মান্তরের পুণ্যের যে উপনিশ্রয় আছে, যেই পারমি আপনার আছে, আপনি যদি সদা সর্বদা প্রতিনিয়ত কুশল চিত্ত, পুণ্য চিত্ত নিয়ে বিরাজ করেন, তাহলে কিন্তু আপনার সেই পারমি বিকশিত হবে এবং সেই পারমির কারণে আপনি অনেক বড় হবেন। আপনার এই জীবন আলোকিত হবে, আপনার পরবর্তী জন্ম জন্মান্তর আলোকিত হবে। সধর্মের পূজারীগণ, সেই কারণে আমি বলেছি পুণ্য কর্ম করা অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু পাপ কর্ম করা কেমন? পাপ কর্ম করা একেবারে সহজ। আমরা প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণেই অকুশল পাপ কর্ম করে চলেছি। আমি পূর্বে বলেছি আপনাদেরকে কর্ম কিভাবে সৃষ্টি হয়। আপনার চেতনার মাধ্যমে কর্ম সৃষ্টি হচ্ছে। আপনার মধ্যে যে চেতনাটা উৎপন্ন হচ্ছে, সেই চেতনার কারণেই কর্ম সৃষ্টি হচ্ছে। তাহলে আমি কেন বললাম পাপ কর্ম করাটা খুব সহজ? প্রতিনিয়ত, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আমাদের মধ্যে পাপ উৎপন্ন হচ্ছে, পাপ সৃষ্টি হচ্ছে। চিত্ত পাপস্মিং রমতি। চিত্ত কোথায় বসবাস করে? পাপের মধ্যে। চিত্ত পাপের মধ্যে বসবাস করে, সে কি পায়? রমতি মানে কি? আনন্দিত হয়। চিত্ত শুধুমাত্র পাপের মধ্যে বসবাস করে সেটা নয়, চিত্ত পাপের মধ্যে বসবাস করে আনন্দ লাভ করে। যেমন আপনি এখানে ধর্ম দেশনা শুনছেন, পাশাপাশি যদি আপনার খুব পছন্দের একটা প্রোগ্রাম যদি টেলিভিশনে থাকে, ধরুন আপনি খেলা পছন্দ করেন, এখন সে খেলাটা চলছে, আপনার মনোযোগটা খেলাতে কিংবা সেই প্রোগ্রামের মধ্যে আপনার যতটুকু চিত্তটা রমিত থাকবে, যতটুকু আনন্দ পাবে, কিন্তু পুণ্যকর্ম করার সময় সেই আনন্দটা পায় না। তবে যখন আস্তে আস্তে পাপে রমিত চিত্তটাকে আপনি কুশলে রমিত করতে পারবেন, ধর্ম রসে যখন সিক্ত করতে পারবেন, তখন কিন্তু ধর্মরস হচ্ছে শ্রেষ্ঠ রস, ধর্ম সুখ হচ্ছে শ্রেষ্ঠ সুখ। তখন আর কোনো কিছুই আপনার ভালো লাগবে না।
টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি যত কিছুই থাকুক না কেন, যখন আপনি ধর্মরসে সিক্ত হতে পারবেন, তখন ধর্মরস থেকে আপনি যে সুখটা পাবেন সে সুখটা হচ্ছে এত বেশি সুখ, তখন আপনার আর কোনো কিছুই ভালো লাগবে না। যেমন আমাদের মহাকাব্যিন রাজা প্রব্রজিত হওয়ার পরে, তিনি উপসম্পদা লাভ করার পরে বুদ্ধ যেখানে অবস্থান করতেন ঠিক সেখানে শক্ত মাটিতে শুয়ে অহসুখ অহসুখ সবসময় বলতেন। শিষ্যরা শুনল, অনেক ভিক্ষু সংঘগণ শুনলেন। বুদ্ধকে একসময় বললেন, মহাকারণিক বুদ্ধ, মহাকাব্যিন রাজা মনে হয় তিনি যে রাজা ছিলেন সে সময়কার কথা চিন্তা করে তিনি এখন অহসুখ অহসুখ সেই সুখানুভূতিটা তিনি ভোগ করছেন। বুদ্ধ মহাকাব্যিনকে ডাকলেন, মহাকাব্যিন স্থবিরকে ডাকলেন। মহাকাব্যিন স্থবিরকে ডাকার পরে শিষ্যদের সম্মুখে জিজ্ঞাসা করলেন, তুমি কি সব সময় অহসুখ অসুখ বলো? হ্যাঁ মহাকারণিক বুদ্ধ, আমি সব সময় অহসুখ অহসুখ বলি। কেন তুমি অহসুখ অহসুখ বলো? ধর্মরাজ বুদ্ধ, আমি এই দুর্লভ উপসম্পদার জীবনে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে ধর্মরস আস্বাদন করে যে সুখটা পাচ্ছি সে সুখের কারণে বলছি আমি অহসুখ অহসুখ। বুদ্ধ বললেন, তুমি তো যখন রাজা ছিলে সে সুখের কথা তো চিন্তা করছো না। মহাকাব্যিন স্থবির বললেন, সে সুখ সেটা সুখ ছিল না, কিন্তু এখন আমি যেই সুখটা অনুভব করছি সেই সুখটা হচ্ছে শ্রেষ্ঠ সুখ। সেটা কখন আসবে? আপনাকে চেষ্টা করতে হবে, কেননা আপনার চিত্ত আপনার মন কোথায় রমিত হয়ে আছে? পাপের মধ্যে রমিত হয়ে আছে। সেই পাপে রমিত চিত্তটাকে প্রতিনিয়ত কুশল কর্ম পুণ্যকর্মের মাধ্যমে দান শীল সমাধির অনুশীলনের মাধ্যমে আপনাকে ধর্মরসে স্নাত করতে হবে, তখন আপনি সে সুখটা পাবেন। কিন্তু তার আগে পর্যন্ত আপনার চিত্ত পাপেই আনন্দ পাবে। আর পাপে আনন্দ পাই বিদায় আমরা সদা সর্বদা পাপ কর্ম অকুশল কর্ম প্রতিনিয়ত আমরা করে চলেছি। ধর্মপ্রাণ সম্মানিত সধর্মের পূজারীগণ, চাতুক্কা নিপাতের সর্বনিম্ন সূত্রটা আমি আলোকপাত করছি। কেন? আমরা কিভাবে প্রতিনিয়ত অকুশলের মধ্যে পাপ কর্মের মধ্যে রমিত আছি, আমরা কিভাবে প্রতিনিয়ত পাপ কর্ম করছি। আমরা পাপ কর্ম করি ত্রিধারে, কায়িক বাচনিক মানসিক। এগুলো আপনারা প্রত্যেকে জানেন। আমি কায়িক দ্বারে কি কি পাপ হয় সেদিকে না গিয়ে শুধুমাত্র বাচনিক দ্বারে যে পাপটা হয় সেই মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ চাতুক্কা নিপাতের মধ্যে তিনি যা উল্লেখ করেছেন সেটাই বলছি। অর্থাৎ আমরা বাচনিকভাবে কি কি পাপ করি। আমরা বাচনিকভাবে কি কি পাপ করি? প্রথমত মিথ্যা কথা, তারপর ভেদ বাক্য, তারপর কঠোর বাক্য কর্কশ বাক্য, এবং সবশেষে কি? বৃথা বাক্য। তাহলে আমরা বাক্য দ্বারা কয়টা পাপ করি? 4টা পাপ। এটা কিন্তু আপনারা সবাই জানেন। আমরা যে বাক্য দিয়ে 4টা পাপ করি এটা আপনারা সবাই জানেন। কিন্তু পাপটা কিভাবে সংগঠিত হয়? যেমন ধরুন, আপনি মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা প্রথমে আপনি যে কোনো একটা কারণে বলেন। কারণটা কি?
হয়তোবা ভয়ের কারণ, হয়তোবা লোভের কারণ। যেমন ধরুন, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন মানুষ খুন হলো। এখন পুলিশ আসলো, আপনাকে জিজ্ঞাসা করলো, তুমি দেখেছো? এখন আপনি চিন্তা করলেন, আমি যদি দেখেছি বলি তাহলে আমাকে থানায় নিয়ে যাবে, সাক্ষী দেওয়াবে, এবার যে খুন করেছে সেও আমাকে ধরবে, থানায়ও আমাকে প্রতিনিয়ত কষ্ট দেবে। আপনি কি করলেন? আপনি বলে ফেললেন, না আমি দেখিনি, আমি এইমাত্র এসেছি। একটা কারণে বললেন। আপনি ব্যবসা করছেন, এখন এক কাস্টমার আসলো, দরদাম করছে, আপনি যেভাবে হোক বিক্রি করতে চান। যখন বেশি দরদাম করছে, আপনি বলে দিলেন, এই জিনিসটা আমার 60 টাকা কিনে আছে। তার অর্থ কি? আপনি 60 টাকার নিচে আর যাবেন না, আর 5 টাকা দিলে আপনি জিনিসটা দিয়ে দেবেন। কিন্তু বাস্তবিক অর্থে আপনার জিনিসটা কিনা হচ্ছে 40 টাকা। তাহলে আপনি মিথ্যা কথাটা কেন বললেন? লাভের কারণে। এখন এমন একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনার কারণে আপনার মান সম্মান জড়িত আছে। আপনি বাবু, আপনার মান সম্মান জড়িত আছে। এখন আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি কি এটা করেছেন? আপনি চিন্তা করলেন, যদি আমি করি বলি এটা প্রকাশিত হয়ে যাবে, আমার মান সম্মান শেষ, সুতরাং আমি করি নাই। কি বললেন আপনি? মিথ্যা। এই মিথ্যাগুলো আপনি কেন বলছেন? একটা নির্দিষ্ট কারণ আছে। এখন নির্দিষ্ট কারণে আপনি মিথ্যা কথা বললেও আপনি একটা বেনিফিট সেখান থেকে পেয়েছেন। বেনিফিট পাননি, একটা বেনিফিট পেয়েছেন। মিথ্যা কথা বলার কারণে আপনি একটা বেনিফিট নিয়েছেন। বেনিফিট নেওয়ার কারণে আপনি এটা আবার বলবেন, আবার এভাবে পুনঃ পুনঃ বলবেন। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ এই সর্বনিম্ন সূত্রের মধ্যে তিনি উল্লেখ করলেন, আপনি যে মিথ্যা কথা বলেছেন, সেই মিথ্যা কথাটা পুনঃ পুনঃ বলার কারণে সেটা কি হচ্ছে? বর্ধিত হচ্ছে, সেটা বর্ধিত হচ্ছে। তাহলে প্রথম ধাপ থেকে আপনি দ্বিতীয় ধাপে গেলেন, এবার বর্ধিত হতে হতে সেটা এক সময় কি হবে? অভ্যাসে পরিণত হবে। তাহলে আপনি কয়টা ধাপ পেলেন? আপনি 3টা ধাপ পেলেন। প্রথম ধাপ হচ্ছে একটা নির্দিষ্ট কারণে বলছেন, দ্বিতীয় ধাপ হচ্ছে বর্ধিত হচ্ছে, এবং তৃতীয় ধাপ অভ্যাসে পরিণত হয়েছে। ধর্মরাজ বুদ্ধ এক্ষেত্রে বললেন, মিথ্যা কথা বলতে বলতে যখন এটা অভ্যাসে পরিণত হবে, তখন সেটা ফল দেওয়ার সময় হয়েছে। কি দেওয়ার সময় হয়েছে? ফল প্রাপ্তির সময় হয়ে গেছে। একটা আম ধরেছে, প্রথমে সে মুকুল ছিল, তারপর সে কাঁচা ছিল, তারপর কাঁচা থেকে এক সময় পেকে গেল। যখন আমটা পেকে যায়, তখন কিন্তু বাঁশ দিয়ে আপনাকে সেটা পাড়তে হবে না, সে পাকনা আমটা কি হবে? আপনা আপনি পড়ে যাবে। মহাকারণিক বুদ্ধ ক্ষেত্রে বললেন, এই যে মিথ্যা কথা আপনি অভ্যাসে পরিণত করে ফেলেছেন, এটার ফল প্রাপ্তির সময় হয়েছে। এবার বুদ্ধ যে চাতুক্য নিপাতের মধ্যে এটা বললেন, এটা আমাদের সমাজের মধ্যে একটু চিন্তা করে দেখুন। এখন বর্তমান বাংলাদেশ বলুন, আমরা বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে মিথ্যা কথাটা বলাটা এখন কি? অভ্যাস। অভ্যাসে পরিণত হয়েছে না? আপনি নিজে যদি সন্ধ্যার একেবারে রাত্রে ঘুমানোর আগে যদি চিন্তা করে দেখেন, আমি আজকে কত মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথা বলার আর একটা কারণ আছে, এখন আপনার মোবাইল। কোথায় আছেন? আছেন হচ্ছে একটা জায়গায়, আপনি সোজা বলে দিচ্ছেন, না
আমি এই কাজে ব্যস্ত। আপনার মোবাইল আপনাকে মিথ্যা কথা বলাচ্ছে। আপনার ছেলে গেল ভার্সিটিতে, সে পার্কে গিয়ে প্রেম করছে। এখন বাবা জিজ্ঞাসা করলো, মা তুমি কোথায়, বাবা তুমি কোথায়? ছেলে বলল, আমি তো স্যারের বাসায়। মিথ্যা আপনার মোবাইল আরো বাড়িয়ে দিল। তাহলে আপনি যদি চিন্তা করে দেখেন, সবকিছু চিন্তা করে দেখেন, মিথ্যাটা কিন্তু এখন অভ্যাসে পরিণত হয়েছে। ধর্মরাজ বুদ্ধ বললেন, মিথ্যা যখন অভ্যাসে পরিণত হয়, মৃত্যুর পর নিশ্চিত তাকে প্রেত লোকে, তির্যক লোকে, অসুর লোকে, নরক লোকে জন্ম নিতে হবে। কিংবা মনুষ্য লোকে যদি আপনি থাকেনও, যেমন এখন আপনার মিথ্যা অভ্যাস হয়ে গেছে, এখন আপনি মনুষ্য লোকে আছেন, মহাকারণিক বুদ্ধের ক্ষেত্রে বললেন, তাহলে আপনার দুর্নাম হবে। কেমন দুর্নাম হবে? মহাকারণিক বুদ্ধ বললেন, অনুক্ত বিষয় উক্তকারী হিসাবে আপনাকে অভিহিত করা হবে। অনুক্ত বিষয় মানে, আপনি ধরুন একটা কাজ করেননি, আপনি অফিসে আছেন, বাস্তবিক অর্থে আপনি কোনো চুরি করেননি, কিন্তু না করলে কি হবে? ওই যে মিথ্যা বলছেন, অনুক্ত বিষয় উক্ত হবে। এখন আপনার বস এসে বলল, না তুমি চুরি করেছো, দুর্নাম। এই দুর্নামটা এখন হবে। দেখুন, আমাদের বর্তমান সমাজের মধ্যে, আমাদের মধ্যে এখন কিন্তু দুর্নামটা খুব বেশি, খুব বেশি দুর্নামটা। এবার দ্বিতীয়তে আসুন। দ্বিতীয় হচ্ছে কি? ভেদ বাক্য। ভেদ বাক্য মানুষ প্রথমত একটা নির্দিষ্ট কারণে বলে, তারপর সেটা পুনঃ পুনঃ বলতে বলতে সেটা বর্ধিত হয়, এবং বর্ধিত হতে হতে সেটা অভ্যাসে পরিণত হয়। দেখুন, আমাদের বর্তমানের একেবারে রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত আমাদের কি অবস্থা? বেদ বাক্য। টেলিভিশন খুললেই একজনকে একজনে বেদ বাক্য বলা ছাড়া আর কিছু নেই। তাহলে রাজা থেকে একেবারে আমরা প্রজা পর্যন্ত, ছোট পর্যন্ত সবাই এই ভেদ বাক্যটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এটা আমাদের এখন অভ্যাস। এই ভেদ বাক্য যখন অভ্যাসে পরিণত হয়, তখন ধর্মরাজ বুদ্ধ বললেন, ফল প্রদানের সময়। এখন এটা বেদ বাক্যের ফল চলছে। বেদ বাক্যের অকুশল পাপ ফল আমরা ভোগ করছি। বুদ্ধ বলেছেন, এই ভেদ বাক্যের কারণেও আপনি নরকে, প্রেতলোকে, তির্যক লোকে, অসুর লোকে এবং মনুষ্য লোকে যদি থাকেন, মিত্র বিচ্ছেদ হবে। মিত্র বিচ্ছেদ মানে, আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসেন, ছোটকাল থেকে আপনার যা আছে সব কিছু উজাড় করে দিয়ে আপনার ছেলেকে আপনি মানুষ করলেন। একটা বিয়ে করার পরে 1 মাস না ঘুরতেই এখন আপনার ছেলে বলল যে, বাবা আমি বউটাকে নিয়ে আলাদা বাড়িতে যাব, আলাদা বাসায় যাব। এটা কি হলো? মিত্র বিচ্ছেদ। যেমন ধরুন, এখন থেকে 40 বছর পূর্বে যদি আপনি চিন্তা করেন, তাহলে যৌথ সে আপনার সঙ্গে যৌথ আছে, কিন্তু বাস্তবিক অর্থে সে তার পরিবার আলাদা হয়ে গেল। এটা তো যারা পারছে তারা, কিন্তু গ্রামের মধ্যে যারা পারছে না তাদের ক্ষেত্রে কি হলো? তাদের ক্ষেত্রে বিবাদ শুরু হয়ে যায়। ঝগড়া বিবাদ, জায়গা নিয়ে, জমি নিয়ে, ঘর নিয়ে, ভাইয়ে ভাইয়ের মধ্যে, মা বাবা জীবিত অবস্থাতেই ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। মিত্র বিচ্ছেদ। এটা কিসের ফল? এটা ভেদ বাক্যের ফল।
এটা ভেদবাক্যের ফল। ধর্মরাজ বুদ্ধ বললেন, আমাদের তৃতীয় বাক্য হচ্ছে কঠোর বাক্য, কর্কশ বাক্য। দেখুন, কর্কশ বাক্য এখন এত বেশি অভ্যাসে পরিণত হয়েছে, আমাদের শিক্ষার মধ্যেও কর্কশ বাক্য চলে আসে। যেমন আমরা লিখি, কেমন? পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটা কি কর্কশ বাক্য নয়? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন, রাখুন, কর্কশ বাক্য। তাহলে আপনি অনেক ভদ্র, অনেক শিক্ষিত, এখানে যান, বের হন, হই সিএনজি, কি বললেন? এটা কর্কশ বাক্য। এইভাবে যদি প্রতিনিয়ত যদি আপনি চিন্তা করে দেখেন, কর্কশ বাক্য আমাদের মধ্যে এমন ভাবে অষ্টে পৃষ্ঠে আমরা ব্যবহার করছি, এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এটা কি? পাপ কাজ। মহাকারণিক বুদ্ধ ক্ষেত্রে বললেন, এই কর্কশ বাক্যের কারণে আপনাকে মৃত্যুর পরে নরকে, প্রেতলোকে, তির্যক লোকে, অসুর লোকে, অপায়ে জন্ম নিতে হবে। যদি মনুষ্য লোকে থাকেন, তাহলে এক্ষেত্রে মহাকারণিক বুদ্ধ কি বললেন? আপনাকে মর্মচ্ছেদক বাক্য শুনতে হবে। আপনার মনের মধ্যে কষ্ট পান, সেরকম বাক্য আপনাকে শুনতে হবে। এখন দেখুন, এই কর্কশ বাক্যটা এত বেশি অভ্যাসে পরিণত হয়েছে যে এখন আমরা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমরা সেই মর্মচ্ছেদক বাক্য শুনছি কিনা? শুনছি না? আর মর্মচ্ছেদক বাক্য আমরা শুনছি। এবার সর্বশেষ হচ্ছে বিতা বাক্য, সাম্পাপ্পালাপ্পা। বিতা বাক্য সেটা তো আমরা যতগুলো কথা বলি তার মধ্যে 90% হচ্ছে বিতা বাক্য। এখন যদি আপনাকে বলা হয় আপনি সব সময় বিতা বাক্য না বলে অর্থবোধক বাক্য বলবেন। 10 জন বন্ধু বসেছেন, 10 জন বন্ধু বসার পরে কি হবে? ওইখানে হয় সিনেমার আলাপ, নতুবা শেখ হাসিনা, খালেদা জিয়ার আলাপ, নতুবা বর্তমান বিভিন্ন প্রসঙ্গের আলাপ, নতুবা খেলাধুলার আলাপ। এগুলো ছাড়া বাস্তবিক অর্থে অর্থবোধক বাক্য খুব কম, খুব কম। তাহলে বৃথা বাক্যটা এখন খুব বেশি, খুব বেশি, সবচেয়ে বেশি। 4টা বাক্যের মধ্যে বৃথা বাক্য হচ্ছে সবচেয়ে বেশি। ধর্মরাজ বুদ্ধ সর্বনিম্ন সূত্রের মধ্যে এখানে বলছেন, এই বৃথা বাক্যের কারণে আপনাকে অপায়ে জন্ম নিতে হবে। আর যদি মনুষ্য লোকে থাকেন, আপনি যে প্রতিনিয়ত বৃথা বাক্য বলছেন, এই কারণে আপনার কথা কেউ বিশ্বাস করবে না। কি করবে না? আপনার কথা কেউ বিশ্বাস করবে না। এখন দেখুন না, এই যে বৃথা বাক্য বাড়তে বাড়তে যেটা অভ্যাসে পরিণত হয়েছে, সেই ফলটা আমরা পাচ্ছি কিনা? এখন থেকে 40 বছর আগে, আমি 40 বছর বলছি এই কারণে আমার বয়সের সঙ্গে সঙ্গতি রেখে বলছি। 40 বছর আগে আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম, তখন মা বাবা যেটা বলে সেটাই শেষ কথা, টিচার যেটা বলে সেটাই শেষ কথা। ঠিক কিনা? ঠিক না? 40 বছর আগে আপনার টিচারে, প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি যা বলেছেন সেটাই শেষ কথা। মা বাবা যেটা বলেছে সেটাই শেষ কথা, ভান্তে যেটা বলেছে সেটাই শেষ কথা, এবং ওই কথাটাকে পালন করা হতো, ওটাকে শেষ কথা ধরে আমরা এই কথাগুলোকে, এই উপদেশগুলোকে পালন করেছি।
কিন্তু এখন বর্তমানে চিন্তা করে দেখুন, ভ্রান্তের কথা কি শেষ কথা? না। টিচারের কথা কি শেষ কথা? টিচারকে কি মানা হয় আগের মতো? মোটেও না, মোটেও না। তাহলে ভ্রান্তিকেও আপনি বিশ্বাস করছেন না, ভ্রান্তের কথাও মানছেন না, টিচারের কথাও মানছেন না, মা বাবার কথা কি মানেন? বেশি রিপোর্ট পাই, বেশি অভিযোগ আসে। কি অভিযোগ? ভ্রান্তি। আমার ছেলেটা, আমার মেয়েটা আমার কথা শুনে না। কেন? এই যে বিতাবাক্যের ফল, এগুলো মহাকারণিক বুদ্ধ আসলে সব বলে গেছেন। এটা হলে এটা হবে। আপনি যদি বিতাবাক্য বলেন, সেই বিতাবাক্যের কারণে এই ফলটা আপনি পাবেন। আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার দুর্নাম হবে। আপনি যদি ভেদ বাক্য বলেন, আপনার পরিবারের মধ্যে বিচ্ছেদ আসবে। আপনি যদি কর্কশ বাক্য বলেন, আপনাকে মর্মচ্ছেদী বাক্য শুনতে হবে। আপনি যদি বিতা বাক্য বলেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। বর্তমান সময়ের মধ্যে এখন আমাদের ছেলে মেয়েরা বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ ছেলে মেয়ে এখন মা বাবাকে আর মানে না। মা বাবা একটা বললে তার কথার উপরে আর দুইটা তিনটা সে বলে ফেলে। মা বাবা বলেছে একটা, কিন্তু মা বাবার চেয়ে সে অনেক বড়। পরে কি? ক্লাস 6-এ, পরে কি? ক্লাস 8-এ, পরে কি? ক্লাস 9-10-এ। কিন্তু মা বাবা একটা বললে সে 10টা বলে। মা বাবার কথা আর মানে না। কেন মানে না? এটা আমাদের কর্মের বিপাক। কোন কর্মের বিপাক? আমরা যে বিতাবাক্য বলেছি। ধর্মপ্রাণ নরনারীবৃন্দ, দেখুন মহাকারণিক বুদ্ধ বলছেন, এইভাবে আমরা বাক্যের দ্বারা প্রতিনিয়ত অকুশল পাপ কর্ম করে চলেছি। কায়িকভাবে হচ্ছে, আমি শুধু বাচনিকটা বললাম, মানসিকভাবে হচ্ছে। তাহলে শুধুমাত্র বাচনিক দিকটাও যদি আপনি চিন্তা করে দেখেন, আমরা কোথায় চলে যাচ্ছি। এই যাওয়াটাকে বন্ধ করেন। কিভাবে বন্ধ করবেন? আপনাকে নিজে থেকে প্রতিজ্ঞা করতে হবে। প্রথমত আমি বানতে, আমি প্রথমে মিথ্যা কথা বলবো না। আমি মা বাবা, আমি মিথ্যা কথা বলবো না। আপনি ছেলের সামনে মিথ্যা কথা বলেন, আপনি ছেলের সম্মুখে বিতাবাক্য বলেন, আপনি ছেলের সম্মুখে কর্কশ কথা বলেন, তাহলে আপনার ছেলে সেরকম হবে না? হবে তো, হবেই। তাই প্রথমত আমাদেরকেই, আমরা যারা বয়স্ক, আমাদেরকে প্রথমে সংশোধন হতে হবে। আমাদেরকে প্রথমে বাচনিক যে পাপগুলো হচ্ছে, সেই পাপগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইভাবে প্রতিনিয়ত অকুশল সৃষ্টি হচ্ছে। আমার বিষয়টা ছিল কি? আমার বিষয়টা ছিল দুর্লভ মানব জীবন লাভ করেছি। কেন লাভ করেছি? অতীত জন্ম জন্মান্তরের পুণ্যকর্মের প্রভাবে। অতীত জন্মের পুণ্য আরো বেশি শক্তিশালী ছিল বিদায় বুদ্ধ শাসন পেয়েছি। তাহলে আমার অতীত জন্মের অনেক পুণ্য আছে। অতীত জন্মের অনেক পুণ্যকর্ম থাকা সত্ত্বেও আমরা কেন কষ্ট পাচ্ছি? বুঝতে পারছেন তো আমরা কেন কষ্ট পাচ্ছি? এখন থেকে 15 দিন আগে আমাকে একটা বাহরাইন থেকে শিবলী চৌধুরী, ওর বাড়ি হচ্ছে দিল্লিতে বাড়িঘর আছে, তার পরিবারও ওখানে, প্রতিষ্ঠিত ওখানেই। সে টেলিফোন করলো। টেলিফোন করার পরে বন্দনা করে সে আমাকে একটা প্রশ্ন করলো, ভান্তে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি কাইন্ডলি আমাকে উত্তরটা দেন। তখন আমি বললাম ঠিক আছে আপনি করুন। তখন উনি এই প্রশ্নটাই আমাকে করলেন। কোন প্রশ্ন? ভান্তে, আপনারা সব সময় বললেন মানব জীবন দুর্লভ, অনেক পুণ্যকর্মের কারণে মানব জীবন পেয়েছি,
অনেক পুণ্যকর্মের কারণে বৌদ্ধ শাসন পেয়েছি, কিন্তু এই মানব জীবনের মধ্যে প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরতে পরতে এত দুঃখ কেন, এত বাধা কেন, এত অশান্তি কেন? যদি অনেক পুণ্যকর্মের প্রভাবে এই মানব জীবনটা পেয়ে থাকি, তাহলে কেন এত দুঃখ? তখন আমি ওনাকে বললাম, এই প্রশ্নটা কি আর কাউকে করেছেন? তখন উনি বললেন, হ্যাঁ মানতে করেছি। উত্তর কি দিয়েছে? তখন উনি বললেন, মানুষের মধ্যে হিংসা বেশি, সেই কারণেই এত দুঃখ, এত কষ্ট। তখন আমি ওনাকে বললাম, উপাসক দেখুন, আপনি পুণ্যকর্মের কারণে মানব জীবন পেয়েছেন, বৌদ্ধ শাসন পেয়েছেন, এটা সত্যি। আপনার মধ্যে অনেক পুণ্য আছে, সেটা সত্যি। কিন্তু অনেক পুণ্য থাকা সত্ত্বেও আপনি সকালে ঘুম থেকে উঠে একেবারে আবার না ঘুমানো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সারা দিন কি চিন্তা করেন? আপনার চেতনাতে, চিন্তাতে কি প্রবাহিত হয়? তিনি তখন অফিসে ছিলেন। তখন আমি বললাম যে, আপনার চেতনাতে প্রবাহিত হয় কিভাবে আমি টাকা রোজগার করব, কিভাবে সে টাকা সংরক্ষণ করব, কিভাবে বাড়ি গাড়ি করব, কিভাবে জায়গা জমি কিনব, এই চিন্তায় তো। তখন তিনি বললেন, হ্যাঁ ভান্তে, এই চিন্তায়। তখন আমি বললাম, এই যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, টাকা সংরক্ষণের ব্যবস্থা, এগুলো কেন? আপনার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবারের জন্য তো? তখন উনি বললেন, হ্যাঁ ভান্তে, আমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবারের জন্য। তার আগে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার বাড়ি কোথায়, নাম কি? তখন উনি বললেন, ওই দিল্লিতে, এখন বাহরাইন থেকে করছেন। আমি তখন ওনাকে বললাম, আপনি স্ত্রী, পুত্র, কন্যা ছেড়ে এই যে বাহরাইনে আছেন, ওনার সার্ভিসটা কিন্তু খুব ভালো, খুব ভালো। কেন? শুধুমাত্র টাকা পয়সার জন্যই তো। এবং টাকা পয়সা দিয়ে কি করবেন? ওই স্ত্রী, পুত্র, কন্যার জন্যই তো। তখন তিনি বললেন, হ্যাঁ বানতে, এই কারণেই। তখন আমি ওনাকে বললাম, দেখুন, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ বলেছেন, এই যে টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, এটা হচ্ছে বস্তু কাম তৃষ্ণা। এটা কি? বস্তু কাম তৃষ্ণা। দেখুন, আমি কিন্তু দেশনা যে দিচ্ছি, ওই ভান্তে যে বলেছেন কঠিন শিব দানের মধ্যে, কোনো অনুষ্ঠানের মধ্যে সেইভাবে, সেই টোনেও দিচ্ছি না, সেই মেজাজেও দিচ্ছি না, কিন্তু এটা ঘরোয়া পরিবেশের দেশনা, তাই ঘরোয়াভাবেই দিচ্ছি কিন্তু আমি। তাহলে মহাকারণিক বুদ্ধ কি বলেছেন? মহাকারণিক বুদ্ধ বলেছেন, এই যে আপনি টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ির দিকে যে সারাক্ষণ ছুটছেন, সেটা হচ্ছে বস্তু কাম তৃষ্ণা। এবং সে টাকা পয়সা কেন? স্ত্রী, পুত্র, কন্যার জন্য। সেটাকে বলা হচ্ছে ক্লেশা কাম তৃষ্ণা। তখন আমি ওনাকে বললাম, শিবলী বাবুকে বললাম, আপনি তো সকাল থেকে একেবারে না ঘুমানো পর্যন্ত আপনি বস্তু কাম তৃষ্ণা, ক্লেশা কাম তৃষ্ণার দিকে ছুটছেন। এখন মহাকারণিক বুদ্ধ কি বলেছেন? মহাকারণিক বুদ্ধ বলেছেন, তৃষ্ণাই হচ্ছে দুঃখের কারণ। তাহলে মহাকারণিক বুদ্ধ যেটা বলেছেন, তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ, আপনি সেই তৃষ্ণাটাকে বুকে নিয়েই, সেই তৃষ্ণাটাকে চেতনা ধারণ করেই আপনি সকাল থেকে আবার না ঘুমানো পর্যন্ত সে তৃষ্ণার দিকে ছুটছেন। যেহেতু আপনি তৃষ্ণার দিকে ছুটছেন, আপনার শত পারমি থাকা সত্ত্বেও, আপনার অতীত জন্ম জন্মান্তর অনেক পারমির কারণে বৌদ্ধ শাসন, বৌদ্ধ পরিবার পাওয়া সত্ত্বেও আপনি তো দুঃখ পাবেন। আপনি ছুটছেন তো দুঃখের দিকে। তখন সেই উপাসক বলল,
ভান্তে আমি উত্তরটা পেলাম। সধর্মের পূজারীগণ, আসলে বাস্তবিকতে ওই শিবলী বাবুর কথাটা বলার অর্থ এখানে কারণটা কি? কারণটা হচ্ছে এই, আমাদের অনেক পুণ্য থাকা সত্ত্বেও যেহেতু আমরা প্রতিনিয়ত কিসের দিকে ছুটছি? তৃষ্ণার দিকে ছুটছি, প্রতিনিয়ত আমরা দুঃখের দিকে ছুটছি, তাহলে তো দুঃখ তো পাবই, সুখ কিভাবে আসবে? মহাকারণিক বৌদ্ধ বলেছেন, তিনটা জিনিস সদা সর্বদা বৃদ্ধিপ্রাপ্ত হয়, মালুবলতার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়। সে তিনটা জিনিস কি? একটা হচ্ছে তিনমিদ্যা। তিনমিদ্যা মানে কি? ঘুম। দেখুন, কোন মানুষ সে 5টার সময় ঘুম থেকে উঠে, সে যদি একদিন চিন্তা করে যে না আমি আজকে 5:30টার সময় উঠি, তারপর দিন তার আসবে কি না ওই 5:30টার সময় উঠাটা তার আস্তে আস্তে অভ্যাস হবে, কিন্তু অভ্যাস এটা বাড়বেই। এটা আমার কথা না, বুদ্ধ বলেছেন। কিন্তু এইভাবে সে যদি তারপর দিন চিন্তা করে যে আমি 6টার সময় উঠব, সে 6টার সময় উঠবে। দেখুন, এইরকম করতে করতে বিশেষ করে আপনাদের শহরের মানুষ অনেককে টেলিফোন করে কয়টার সময় ঘুম থেকে উঠে? বাবা, যাদের কোনো কাজ নেই 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠে। অনেক মা বাবা অভিযোগ করে, ভান্তে আমার মেয়ে তো ঘুমের জন্য স্কুলেও যেতে পারছে না। কারণ এখন তো মা বাবার কথা তো শোনা হয় না, এটা তো আগে বলা হয়েছে। মা বাবার কথাটা, মা বাবার আদেশ শোনা হয় না। যেহেতু মা বাবার আদেশ শোনা হয় না, টেলিফোনের মধ্যে চ্যাটিং করতে করতে টেলিফোনের মধ্যে মা বাবাকে লুকিয়ে এলো এলো কথা বলতে বলতে ঘুমাতে যায় 2টার সময়, আর উঠে 9টা 10টার সময়, লেখাপড়ার 12টা। তারপর যখন পরীক্ষা আসে, বানতে আর আশীর্বাদ করুন। বাবা 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 বাবা, সারাক্ষণ চ্যাটিং মাটিং করলে, সারাক্ষণ ফোনে আলাপ করলে, রাত 1টা 1:30টার সময় ঘুমালে, কিছুই পড়লে না, এবার আমার আশীর্বাদের গুণে তুমি ভালো করবে। বাহ, কেমন চলছে চিন্তা করে দেখেন। তাহলে মহাকারণিক বৌদ্ধ কিন্তু বলেছেন, একটু চিন্তা করে দেখবেন, এই তিনমিদ্যা ঘুম জিনিসটা ক্রমশ বাড়তেই থাকে। আবার অনেককে বলতে শুনি, ভান্তে টেলিভিশন দেখতে গেলে ঘুম আসে না, আলাপ করতে গেলে ঘুম আসে না, পড়া পড়তে গেলে ঘুম, পড়া পড়তে গেলে ঘুম। চিন্তা করে দেখেন আপনাদের বাস্তব জীবনের সঙ্গে মিলে যাচ্ছে কিনা। এগুলো বুদ্ধ বলে গেছেন যে বুদ্ধ সবার জীবনের বাস্তবতা সম্পর্কে জানেন, কি ঘটবে সব জানেন। তিনি জানেন না এরকম কোনো কিছু নেই, এবং সবকিছু তিনি বলে গেছেন। উনার বলাটাকে আমি বলছি যে, তাহলে তিনমিদ্যা মহাকারণিক বুদ্ধ বলছেন সার্বক্ষণিক বাড়তেই থাকে, বাড়ে না, বাড়তেই থাকে। এবার মহাকারণিক বুদ্ধ আরেকটা বললেন, সেটা হচ্ছে কি? মৈথুন্য। মৈথুন্য বাড়তেই থাকে। আমি অনেক ছেলে মেয়েকে জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না, আমি একেবারে সরাসরি কথা বলি, কোনো অভিযোগ থাকলে বলে দেবেন। আমি সরাসরি ছেলে মেয়েকে জিজ্ঞাসা করি, তোমরা যে প্রেম করো, এটা বাস্তবিক কি প্রেম? এটা কি সত্যি প্রেম নাকি? সত্যি প্রেম এখন আছে? তখন অনেকে বলে, হ্যাঁ বানতে, আমি কিন্তু তাদের সঙ্গে মিশি, ছেলে মেয়েদের সঙ্গে মিশি খুব ভালো করে, একেবারে তাদের সঙ্গে যখন মিশি তাদের বন্ধু হয়ে যায়। তখন তারাও বলে, হ্যাঁ বানতে, প্রেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম প্রেম আছে, মেনে নিলাম। প্রেম করে বিয়ে করেছো, তোমার বউ আছে,
এখন বউ থাকার পরে আর একটা সুন্দরী মেয়ে যখন ওদিক দিয়ে হেঁটে যায়, হা করে দেখে থাকো কেন? তোমার প্রেম তো তোমার বউয়ের সঙ্গে, তোমার প্রেমটা তো তোমার বউয়ের সঙ্গে। তুমি আর একটা মেয়ে, সুন্দরী মেয়ে যখন থাকে হেঁটে যায়, তুমি কামাসক্ত চিত্ত নিয়ে তুমি দেখে থাকো কেন? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দরী মেয়ে একটাকে দেখেছো, দেখে থাকলে দ্বিতীয় আরেকটা কিছুক্ষণ পরে যদি আরো সুন্দরী মেয়ে এসে তাকে দেখে থাকো কেন? প্রেম তো তোমার বউয়ের সঙ্গে। কোন ধরনের প্রেম এটা? প্রেম নাই, ভালোবাসা এখন মরুভূমি, মরুভূমির মতো সংসার করতেছেন। সত্যি কিনা দেখেন। তবে সবার ক্ষেত্রে নয়, সেটাও বলে দিচ্ছি। কারণ বর্তমান যুগটা আস্তে আস্তে, অকুশলের যুগ আস্তে 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 এরকমই হচ্ছে। কিন্তু আগের যুগ কেমন ছিল? এখন থেকে 50 বছর আগে, 60 বছর আগে, আপনারা যারা বয়স্ক হয়েছেন আপনাদের সময় কেমন ছিল? মা বাবা বিয়ে দিয়েছে, যার সঙ্গে দিয়েছে তার সঙ্গে একাগ্র চিত্তে সংসার করে গেছেন, সেটা সংখ্যাই ছিল বেশি। কিন্তু বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা সেটা নয়। কেন? ওই যে মহাকারণিক বুদ্ধ বলেছেন, কামাসক্ত চিত্ত প্রতিনিয়ত বাড়ে বাড়ে বাড়ে। এটা বুদ্ধ বলেছেন। কামাসক্ত চিত্ত প্রতিনিয়ত বৃদ্ধিপ্রাপ্ত হয়। আরেকটা জিনিস সবচেয়ে বেশি বাড়ে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অলসতা। অলসতা অবিরত বাড়তেই থাকে, অবিরত বাড়তেই থাকে। দেখুন, মহাকারণিক বুদ্ধ বলেছেন, একজন মানুষের অনেক পারমি আছে, অনেক পারমি একজন মানুষের। সেই মানুষ অরহত্ব বলে প্রতিষ্ঠিত হওয়ার মতো ধরেন পারমি আছে, কিন্তু তার মধ্যে যদি অলসতা থাকে, এই একটা মাত্র অলসতার কারণে সে অরহত হওয়ার কথা দূরে থাকুন, সে মৃত্যুর পরে নরকে জন্ম নেয়। এরকম বুদ্ধের সময় ঘটনা আছে। 40 কোটি 80 কোটি সম্পত্তির মালিক, মা বাবা ছেলে কষ্ট পাবে দেখে লেখাপড়াও করায়নি, কোনো কিছু করায়নি। এই ঘটনাগুলো আপনারা জানেন। অবশেষে কি হলো? অবশেষে শ্রাবস্তী থেকে মহাকারণিক বুদ্ধ বের হওয়ার সময় একদিন পথের ধারে বসে আছে, তাকে দেখে হাসলো। যখন তাকে দেখে হাসলো, শ্রাবস্তীতে এসে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আনন্দ, বুদ্ধ আপনি কেন হেসেছেন? বুদ্ধ তখন বললেন, এই যে পথের ধারে বসা ছিল একটা লোক, সে কিন্তু খুব পারমিবান ছিল। এমন পারমি ছিল যে সে যদি চেষ্টা করত, যদি সে ধর্মের পথে চেষ্টা করত, তাহলে সে অরহত হতো। কিংবা মাঝ বয়সে এসে যদি চেষ্টা করত, সে শক্তিদাগামী অনাগামী হতো। এভাবে বুদ্ধ বললেন, একেবারে শেষের দিকে এসেও যদি সে চেষ্টা করত, তাহলে সে মার্গফল প্রাপ্ত হতো। কিন্তু অলসতার কারণে সে মৃত্যুর পরে নরকে জন্ম নেবে। কোথায় জন্ম নেবে? নরকে জন্ম নেবে। দেখুন, মহাকারণিক বুদ্ধ এক্ষেত্রে বলছেন, আপনার মধ্যে শত পারমি থাকলেও যদি অলসতা আপনার মধ্যে থাকে, সেই অলসতার কারণে আপনার সব পারমি ধ্বংস হবে। আপনি একজন বড় ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, আপনি একজন বড় ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার মধ্যে যদি অলসতা আশ্রয় নেয়, সেই অলসতার কারণে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই হওয়া লাগবে না। আপনি একেবারে বেকার নিজের জীবনটাকে ধ্বংস করবেন। স্বধর্মের পূজারীগণ মহাকারণিক বুদ্ধ এক্ষেত্রে উদাহরণ দিয়েছেন, একটা শক্ত কাঠ,
একটা শক্ত কাঠের মধ্যে যদি ঘুণ ধরে, যদি ঘুণে ধরে যায়, সে শক্ত কাঠ কি আর শক্ত থাকবে? থাকবে না। সে শক্ত কাঠ আর শক্ত থাকবে না। সে কাঠ দিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না। তার চেয়েও শক্ত হচ্ছে লোহা। সে লোহাতে যদি মরিচিকা ধরে, তাহলে সে লোহা কি আর শক্ত থাকবে? শক্ত থাকবে না। মরিচিকা ধরলে সেই মরিচিকায় লোহাটাকে ধ্বংস করে দেবে। ঠিক অনুরূপভাবে মহাকারণিক বুদ্ধ বলেছেন, আপনার যত পারমি থাকুক না কেন, আপনার বড় হওয়ার মতো যত সম্ভাবনায় থাকুক না কেন, যদি আপনার ভিতরে অলসতা আশ্রয় নেয়, তাহলে সেই অলসতার কারণে আপনি বড় হতে পারবেন না। এক্ষেত্রে মহাকারণিক বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে 8টা নিপাত সূত্রের মধ্যে, অঙ্গুত্তর নিকায়ের 8টা নিপাতের আলস্য সূত্রের মধ্যে, 8টা নিপাতের কোন সূত্র? আলস্য সূত্রের মধ্যে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করলেন কি, আমাদের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে 8টা কারণে তার জীবনটা ধ্বংস হয়। 8টা কারণে তার সব পারমি নষ্ট হয়। 8টা কারণে সে যতটুকু বড় হতে পারে সেই বড় হওয়ার সম্ভাবনা নষ্ট হয়। সে 8টা কারণ কি? যেমন ধরুন, আপনার বাড়িতে একটা কাজ আছে, যে কোনো একটা কাজ। যে অলস, সে কি করে? কাজ করার পূর্বে, কাজ হচ্ছে আগামীকাল শনিবারে কাজ, শুক্রবার থেকে সে চিন্তা করে আগামীকালকে খুব কাজ আছে, একটু ঘুমিয়ে নি, অনেক কষ্ট হবে, একটু ঘুমিয়ে নি। এটা কি আসলো? অলসতা আসলো। আগামীকালকে আমার অনেক কাজ আছে, একটু ঘুমিয়ে নি। ঠিক আছে, এখন আগামীকাল শনিবার কাজ আসলো, আপনি কাজটা করলেন। কাজটা করার পরে আপনার মনের মধ্যে আবার আসলো কি, শনিবারে অনেক কাজ করেছি, আজকে রবিবার একটু 10টার সময় ঘুম থেকে উঠি, একটু 10টার সময় ঘুম থেকে উঠি, কারণ অনেক কাজ করেছি। তাহলে দেখুন দ্বিতীয় কারণ। এবার তৃতীয় কারণ মহাকারণিক বুদ্ধ বলছেন, ধরুন আপনাকে কোনো একটা জায়গায় যেতে হবে। এখন যাওয়ার আগে আপনি চিন্তা করলেন আগামীকালকে আমাকে রাউজান যেতে হবে, কষ্ট হবে, আজকে একটু বিশ্রাম নিয়ে নিই। এটা কি? অলসতা। দেখুন এগুলো আমি বলছি মনে করবেন না, আমি সরাসরি এই সূত্রের মধ্যে বলছি, এই বইয়ের মধ্যে আছে, সরাসরি বলে দিচ্ছি এই কারণে। চতুর্থ কারণ কি? আপনি আবুরকিল গেলেন, আবুরকিল থেকে আসলেন, আসার পরে আপনি চিন্তা করলেন গতকালকে আবার আবুরকিল যাওয়া আসাতে অনেক কষ্ট হয়েছে, এবার আমি একটু বিশ্রাম নিই। চতুর্থ কারণ। এবার পঞ্চম কারণ, ধরুন আপনার বাসাতে আজকে ভালো খাবার নেই, আপনি যেটা পছন্দ করেন, যেটা খেতে পারেন, সেই খাবারটা নেই, আপনি একটু কম খেলেন, একটু কম খেলেন। তখন কম খাওয়ার কারণে আপনার আসবে কি, দুধ আজকে মন ভরে খেতে পারিনি, ভালো খেতে পারিনি, আজকে একটু বিশ্রাম নিই, দুর্বল লাগছে, ভালো খেতে পারিনি, দুর্বলতা লাগছে, একটু বিশ্রাম নিই। এটা হচ্ছে পঞ্চম কারণ। ষষ্ঠ কারণ বলছে যে এখন আপনার বাড়িতে বেশ ভালো খাবার রান্না করেছে, যেগুলো আপনি পছন্দ করেন, আপনি খেলেন, এবার খাওয়ার পরে চিন্তা করলেন বাবা পেট পুরে খেয়েছি, রক্তে চড়তে পারছি না, একটু বিশ্রাম নিই। একেবারে পেট ভরে খেয়েছি, আজকে একটু বিশ্রাম নিই। ষষ্ঠ কারণ। এবার সপ্তম কারণের মধ্যে বলছে মহাকারণিক বুদ্ধ,
জ্বর জ্বর লাগছে, আমার শরীর একটু জ্বর জ্বর কাশি কাশি লাগছে, আজকে পড়তে পারবো না, আজকে পড়তে পারবো না, আজকে শরীর খারাপ লাগছে, একটু ঘুমিয়ে নি। অষ্টম কারণ, এখন জ্বর জ্বরটা চলে গেল। জ্বর জ্বরটা চলে যাওয়ার পরে আপনি চিন্তা করলেন গতকালকে জ্বর ছিল, তাই আজকে তো জ্বর ছেড়েছে, একটু ঘুমিয়ে নি। করেন কিনে দেখেন, এগুলো করেন কিনে দেখেন। বিশেষ করে যারা স্টুডেন্ট, তোমরা করো কিনা দেখো। যদি এই 8টি কারণ আপনার মধ্যে থাকে, তাহলে নিশ্চিত আপনি কখনো কোনো দিন বড় হতে পারবেন না, কখনো কোনো দিন আপনি বড় হতে পারবেন না। তাহলে মহাকারণিক বুদ্ধ কি শিক্ষা দিয়েছেন? মহাকারণিক বুদ্ধ শিক্ষা দিয়েছেন। আবার অঙ্গুত্তর নিকায়ের মধ্যেই 8টা নিপাতে, এটা হচ্ছে আলস্য সূত্র বললাম, বীর্য সূত্রের মধ্যে মহাকারণিক বুদ্ধ শিক্ষা দিয়েছেন, যারা জীবনে বড় হতে চাও, যারা জীবনে মার্গফল প্রাপ্ত হতে চাও, যারা জীবনে সত্য পথে, নির্বাণ পথে, ধর্মপথে চলতে চাও, তোমাদেরকে এই 8টা অলসতা ত্যাগ করে যে বীর্য সূত্র বলেছেন, সেই বীর্য সূত্রটাকে ধারণ করতে হবে। বীর্য সূত্রটা হচ্ছে কি? আপনার আগামীকালকে কাজ আছে, যেহেতু আগামীকালকে কাজ আছে, সেটা আমাকে চিন্তা করতে হবে, কালকে আমি লেখাপড়া করতে পারবো না, সুতরাং আজকে আমাকে লেখাপড়া করে নিতে হবে। আমার বিহারে আগামীকালকে কাজ আছে, আমি ধর্ম বই পড়তে পারবো না, সুতরাং আমাকে যেভাবে হোক সময় বের করে আগের দিন বেশিক্ষণ পরে আমাকে আগামীকালকে যেহেতু পড়তে পারবো না, সে তো আজকে পড়ে নিতে হবে। আমি আগামীকালকে ধ্যান করতে পারবো না, যেহেতু আগামীকালকে আমার বিহার কাজ আছে, সেহেতু আজকে আমাকে ধ্যান করে নিতে হবে। কারণ আগামীকালকে আমি পারবো না, যে ঠিক আছে আমি আগামীকালকে কাজ, আজকে আমি আর পড়া শেষ করে ফেললাম। আজকে আমি ধ্যান 4 ঘন্টা করতাম, এটাকে আমি 8 ঘন্টা করে নিলাম, কিংবা 6 ঘন্টা করে নিলাম, আগের দিন করে নিলাম। এবার আগামীকালকে কাজ শেষ করলাম। কাজ শেষ করার পরে আমাকে চিন্তা করতে হবে, আমি আজকে কাজের জন্য পড়তে পারিনি, সুতরাং কাজ শেষ হয়েছে, এখন আমাকে ভালো করে পড়ে নিতে হবে। অলস মানুষ কি করে? এক্ষেত্রে অলস মানুষ কি করে? অলস মানুষ বলেছে, আমার কাজ ছিল আগের দিন বিশ্রাম নিই, শনিবারে কাজ, আমি রবিবারে 10টার সময় ঘুম থেকে উঠি। আর যে বীর্য সূত্রের মধ্যে বলছেন যে যেহেতু আমার শনিবারে কাজ, শুক্রবারে আমাকে লেখাপড়া করে নিতে হবে, ধ্যান করে নিতে হবে, কুশল কর্ম করে নিতে হবে, এবং শনিবারে কাজ শেষ হওয়ার পরপরই আমার চেতনাতে আসবে, কি আসবে চেতনাতে? আমার চেতনাতে আসবে আমি আজকে ভালো করে লেখাপড়া করতে পারিনি, বিভিন্ন কাজের কারণে আমার চিত্তটা বিক্ষিপ্ত হয়েছে, সুতরাং এই বিক্ষিপ্ত চিত্তটাকে আবার লেখাপড়ায় আনতে হবে, আবার লেখাপড়ার ধারাতে আনতে হবে, আবার ধ্যানের ধারাতে আনতে হবে। কারণ আপনি কাজের কারণে, আপনি ধ্যানচ্যুত হওয়ার কারণে আপনার চিত্ত বিক্ষিপ্ত হয়েছে, তখন আপনাকে চিন্তা করতে হবে আমাকে আজকে খুব ভালো করে করতে হবে। এটা গেল দ্বিতীয়। আপনি আগামীকালকে বান্দরবন যাবেন, শনিবারে আপনি বান্দরবন যাবেন, শুক্রবারে আপনি আগামীকালকে আমাকে বান্দরবন যেতে হবে, সুতরাং শুক্রবারে আমাকে লেখাপড়া শেষ করতে হবে, আমাকে ধ্যান শেষ করতে হবে, আমার যে কাজ সে কাজটা আমাকে শুক্রবারে শেষ করতে হবে। শেষ করার পরে
আপনি আনন্দ চিত্তে বান্দরবন গেলেন, সেখান থেকে আসলেন, আসার পরে আবার চিন্তা করতে হবে আজকে আমি বান্দরবন যাওয়ার কারণে ধ্যান করতে পারিনি, লেখাপড়া করতে পারিনি, আমার কাজটা আমি করতে পারিনি, সুতরাং আমাকে আবার লেখাপড়ার ধারায় আসতে হবে। দ্বিগুণ বীর্য নিয়ে আপনাকে করতে হবে। চতুর্থ কারণ। পঞ্চম কারণের মধ্যে মহাকারণিক বুদ্ধ বলছেন, আপনি আজকে একটু কম খেলেন, কম খাওয়ার পরে আপনি চিন্তা করবেন কি, আমার শরীরটা একটু হালকা, আমার শরীরটা একটু কম খাওয়ার কারণে একটু হালকা। এটা কিন্তু সত্যি, কম খাওয়ার কারণে শরীর কিন্তু হালকা হয়, বেশি খাওয়ার কারণে শরীরটা ভারী হয়। এখন বর্তমানে যদি এখানে আমরা যারা আছি, আমরা বেশি মরবো কিন্তু খেয়ে, না খেয়ে মরবো না। খেয়ে বেশি মরতেছে, যে না খেয়ে মরার সংখ্যা সেটা আমাদের এখানে নাই। আমাদের এখানে সংখ্যাটা হবে কি, খাওয়ার খেতে খেতে ডায়াবেটিস, খেতে খেতে প্রেশার। এটা কিন্তু মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের সময় রাজা প্রসেনজিতের হয়েছিল। রাজা প্রসেনজিৎ একদিন ওপাশ একবার এপাশ, বুদ্ধ জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি মনে হয় আজকে খাওয়ার পরে ঘুমাননি? হ্যাঁ মহাকারণিক বুদ্ধ, আজকে আমি খাওয়ার পরে ঘুমাইনি। তখন মহাকারণিক বুদ্ধ বললেন, অতিভোজনের কারণেই মানুষের অন্তরায় সৃষ্টি হয়। রাজা প্রসেনজিৎ বুদ্ধ যে দেশনা করছেন, এটা রাজা প্রসেনজিৎ বুঝতে পারছেন না। দেখুন, বেশি খাওয়ার কারণে শরীরের অশান্তি। এবার রাজা প্রসেনজিতের এক ভাগিনা ছিল, ভাগিনাকে বলল, তুমি বুদ্ধ যেটা বলছে সেটা তুমি শিখে নাও। এখন বুদ্ধ বললেন, ভাগিনা শিখলো। শিখার পরে বুদ্ধকে বললেন, বুদ্ধ এখন আমি কি করব? কে বলছেন? ভাগিনা। তখন বুদ্ধ বললেন, রাজা প্রসেনজিৎ যখন খাবে, শেষ গরাসটা খাওয়ার আগে অতিভোজনের কারণেই রোগ সৃষ্টি হয়, অন্তরায় সৃষ্টি হয়, এই গাথাটা তুমি বলবে, এই কথাটা তুমি বলবে। তখন প্রতিদিন খাওয়ার সময় ভাগিনা এই কথাটা বলতো, শেষ গ্রাসটা খেত না। এভাবে কমতে কমতে বেশ কিছুদিন পরে রাজা প্রসেনজিৎ শ্রাবস্তীর বিহারে গেল। শ্রাবস্তীর বিহারে গিয়ে মহাকারণিক বুদ্ধকে বন্দনা করলেন। বুদ্ধকে বন্দনা করে বললেন, মহাকারণিক বুদ্ধ, আমি কিন্তু এখন হরিণের পেছনে দৌড়িয়ে হরিণকেও ধরতে পারি, আমার এখন অনেক শক্তি। তখন বুদ্ধ বললেন, কারণটা কি, আপনার এত শক্তি কেন? এবার রাজা প্রসেনজিৎ বললেন, এই যে আপনি কম খাওয়ার যে কথাটা বলেছেন, প্রতিটি দিন এক গ্রাস করে করে কম খাওয়া, এই এক গ্রাস করে করে কম খাওয়ার কারণেই আমার শরীর এখন অনেক হালকা। আমি যে কোনো কাজ করতে এখন আনন্দ অনুভব করি, যে কোনো কাজ করতে এখন আমি আনন্দ অনুভব করি। সম্মানিত সধর্মের পূজারীগণ, সে কারণে বলছি, দেখুন জিহ্বার তৃষ্ণা কিন্তু সবার আছে, সবাই জিহ্বার দাসত্ব করে চলেছেন। কিন্তু জিহ্বার দাসত্ব করতে করতে যদি আপনার ডায়াবেটিস হয়, জিহ্বার দাসত্ব করতে করতে যদি আপনার স্ট্রোক হয়ে যায়, জিহ্বার দাসত্ব করতে করতে যদি আপনার হাই প্রেশার হয়ে যায়, তাহলে কেমন হবে? ভালো হবে? ভালো হবে না। তাই এখানে মহাকারণিক বুদ্ধ বলছেন, যেদিন আপনি একটু কম খাবেন, সেদিন আপনি চিন্তা করবেন কি, আজকে একটু কম খেয়েছি, আমার শরীরটা হালকা। যেহেতু আমার শরীরটা হালকা, সেহেতু আজকে আমি অনেকক্ষণ লেখাপড়া করব, আজকে আমি অনেকক্ষণ ধ্যান করব, এবং আমার কাজ আমাকে করতে হবে। এবার ষষ্ঠ কারণের মধ্যে মহাকারণিক বুদ্ধ বলছেন, একদিন ধরুন আপনার প্রিয় খাবার
আপনি একটু ভালো করে খেলেন। যে অলসে কি করবে, ভালো করে খাওয়ার পরে আজকে আমি বেশি খেয়েছি, আজকে একটু বিশ্রাম নিই, এটা বলবে। আর যে বীর্যবান সে বলবে কি, আজকে আমি একটু ভালো খেয়েছি, শরীরের মধ্যে শক্তি আছে, সুতরাং আজকে আমাকে বেশি পরিশ্রম করতে পারবো। আমি যদি আজকে বেশি পরিশ্রম করি তাহলে আমার কোনো অসুবিধা হবে না। আজকে আমি অনেকক্ষণ পড়ব, আজকে আমি অনেকক্ষণ ধ্যান করব, আজকে আমি অনেকক্ষণ আমার কাজটা করব। এটা হচ্ছে ষষ্ঠ কারণ। সপ্তম কারণ, আপনার সামান্য রোগ হয়েছে, যখন আপনার শরীরের মধ্যে সামান্য জ্বর জ্বর লাগছে, তখনই আপনি চিন্তা করবেন আমার এই রোগটা বাড়তে পারে, আমার এই রোগটা কি বাড়তে পারে। যেহেতু আমার এই রোগটা বাড়তে পারে, বাড়ার আগেই আমি আজকে ভালো করে পড়িনি, আজকে আমি ভালো করে পড়িনি, আজকে আমি ভালো করে ধ্যান করিনি। ধ্যান করে নিলেন, এখন আপনার রোগ হলো, রোগ হওয়ার পরে আপনি সেরে উঠলেন। সেরে উঠার পরে যে আলস্য সে কি করে, সে করে যে আমি রোগ থেকে উঠেছি, একটু বিশ্রাম নিই। কিন্তু বীর্য সূত্রের মধ্যে বলছে আমার 2-3 দিন রোগাগ্রস্ত হওয়ার কারণে আমি পড়তে পারিনি। যেহেতু আমি পড়তে পারিনি, সেহেতু আমাকে আজকে বেশিক্ষণ পড়তে হবে, আজকে আমাকে বেশিক্ষণ ধ্যান করতে হবে। আলস্য সূত্রের মধ্যে 8টি কারণ, আর বীর্য সূত্রের মধ্যে 8টি কারণ। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ বললেন, এই বীর্য সূত্রের বীর্য যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার এই মানব জীবনটা সার্থক হবে, আপনার এই মানব জীবনটা সার্থক হবে। দেখুন, 3টা জিনিস সবচেয়ে বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় বলেছি। কোন 3টা জিনিস? একটা হচ্ছে তৃণবিদ্যা, একটা হচ্ছে কামাসক্ত জীবন, আর একটা হচ্ছে অলসতা, তাই না? এই 3টাকে যদি আপনি রোধ করতে না পারেন, এই 3টা থেকে যদি আপনি বের হয়ে যেতে না পারেন, অতীত জন্মের অনেক পারমি থাকা সত্ত্বেও এই জীবনের মধ্যে কখনো কোনো দিন সুখ পাবেন না, কোনোদিন সুখ পাবেন না। তাহলে আপনাকে এই 3টা ব্যাপার, বুদ্ধ যে 3টা জিনিস বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বলছে, এটাকে আপনাকে প্রতিহত করতেই হবে। আবার প্রতিরোধ করার জন্য বীর্য সূত্র বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের বয়স যখন 50 হয়, 60 হয়, 70 হয়, তখন আমরা কি চিন্তা করি? এটা কিন্তু খুব চিন্তার বিষয়। আপনার বয়স যখন 60 হলো, 70 হলো, কিংবা 75 হলো, বাড়ছে, তখন আপনি তত মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, তত মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। যখন আপনি দুর্বল হয়ে পড়েন, তখন আপনার মধ্যে কি আসবে? বলুন, কি আসবে? আপনার মধ্যে পাপ আসবে, এটা মনে রাখবেন। আপনার বয়সের কারণে আপনি চলতে ফিরতে না পারেন, কিন্তু আপনার মনটাকে আপনি অলসতার মধ্যে নিয়ে যেতে পারবেন না। আপনি চলাফেরা সাবধানে করবেন, যে কাজ করার নয় সে কাজ করবেন না, কিন্তু আপনার মনটাকে আপনি যদি অলসতার দিকে নিয়ে যান, যদি মনটাকে আপনি অলসতার দিকে নিয়ে যান, তাহলে কিন্তু নিশ্চিত আপনাকে অপায়ে যেতে হবে। কোনো রাস্তা নেই, কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। সেই কারণে আপনারা যারা বয়স্ক হয়েছেন, যাদের রোগ চলে আসছে, তাদেরকে কিন্তু শরীরের ক্ষমতা কমলেও মনের ক্ষমতা কিন্তু কমাতে পারবেন না। কারণ মনটা যদি ধ্বংস হয়, শরীর তো ধ্বংস হবেই। মনটা যদি ধ্বংস হয়, তাহলে কিন্তু আপনি নিশ্চিত অপায়ে চলে যাবেন। আমাদের যারা বয়স্ক, তারা কিন্তু বেশিরভাগ মানুষই শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও
ধ্বংস করে দেয়, মনটাকেও ধ্বংস করে দেয়। সম্মানিত সধর্মের পূজারীগণ, তাই যারা বয়স্ক, শরীর ধ্বংস হলেও, শরীর অসুস্থ হলেও মনটাকে কখনো কোনো সময় ধ্বংস করতে পারবেন না, বরং মনের মধ্যে আপনার পুণ্য চেতনাকে দিনকে দিন বাড়াতেই থাকবেন, আপনার পুণ্য স্রোতকে দিনকে দিন বাড়াতে থাকবেন, যেন সেই পুণ্য স্রোত নিয়েই আপনি মৃত্যুবরণ করতে পারেন। নতুবা কি হবে? আপনার শরীর ভেঙে গেল, শরীর রোগাগ্রস্ত হয়ে গেল, মনটাও ভেঙে গেল। মনটা যখন ভাঙবে, মনটার মধ্যে যখন অলসতা চলে আসবে, মনটা যখন ঘুণে ধরে যাবে, তখন নিশ্চিত যত পুণ্যকর্ম থাকুক না কেন আপনাকে অপায়ে যেতে হবে, নিশ্চিত আপনাকে অপায়ে যেতে হবে। তাই সম্মানিত সধর্মের পূজারীগণ, আমার আলোচনার আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখুন, দুর্লভ মানব জীবন লাভ করেছেন, মানব জীবনে দুঃখ কষ্ট পাচ্ছেন কেন? মানব জীবনে দুঃখ কষ্ট পাচ্ছেন আপনি সার্বক্ষণিক বস্তু কাম তৃষ্ণার দিকে ছুটছেন, ক্লেশা কাম তৃষ্ণার দিকে ছুটছেন। সেই কারণেই এই দুর্লভ মানব জীবনের মধ্যে এত কষ্ট পাচ্ছেন। এক, দুই, দুর্লভ মানব জীবন লাভ করা সত্ত্বেও আপনার মধ্যে থিনমিদ্যা, আপনার মধ্যে কামাসক্ত চিত্ত, আপনার মধ্যে অলসতা দিনকে দিন বাড়ছে। বাড়ছে কিনা দেখুন, অনেক ছেলে মেয়ের ক্ষেত্রে আমরা দেখি কি কেমন জানেন? মেট্রিক পর্যন্ত সে খুব ভালো, একেবারে খুব ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছে। যে মাত্র কলেজে গেল, কলেজে যাওয়ার পরে এখন মা বাবার কথা শুনতে চায় না, মা বাবা বললেও সেটা শোনে না। না শোনার কারণে কি হয়? ওই থিনমিদ্যাটা বাড়ে, ঘুমটা বাড়ে, আর কামাসক্ত চিত্তটা বাড়তেই থাকে। এটা বয়সের এই ধর্ম। কিন্তু ওই জায়গার মধ্যে যদি আপনার কামাসক্ত চিত্ত বাড়ে, সেই সন্তান কিন্তু শেষ, সে সন্তান শেষ। কারণ লেখাপড়ার নামে যদি সে প্রেম করে করে যদি সময় অতিক্রম করে দেয়, প্রেম করে করে যদি তার সার্বক্ষণিক যদি সে ছেলের কথাই চিন্তা করে, তাহলে সে কিভাবে ইন্টারে গিয়ে ভালো রেজাল্ট করবে? অনেক কিন্তু দেখেন মেট্রিকে ভালো রেজাল্ট, ইন্টারের মধ্যে আর ভালো রেজাল্ট নেই। কারণ এটাই কিন্তু আর এখন মোবাইলের কারণে কার সঙ্গে কি করছে কিছুই জানে না। ছেলেটা ভালো, ছেলেটা মন্দ, ছেলেটা কোন ধর্মাবলম্বী কিছুই জানে না। এই মোবাইলে কথা বলতে বলতে প্রেম হয়ে গেল, 2-4 দিন পরে দেখা গেল যে মুসলিমের সঙ্গে চলে গেল। বাহ! তাহলে কি বাড়ছে? যে ওই কামাসক্ত চিত্তটা। তাহলে আমাদের সন্তানকে আগে থেকেই এগুলোর ব্যাপারে অত্যন্ত সতর্ক করে দিতে হবে। কি করতে হবে? যখন বয়স আস্তে আস্তে বাড়ে, তখন এই মহাকারণিক বৌদ্ধের এই শিক্ষাগুলো আমাদের সন্তানকে দিতে হবে। যদি আপনার সন্তান এই শিক্ষাগুলো পায়, তাহলে সে কখনো থিনমিদ্য আসবে না, অলসতা আসবে না, কামাসক্ত চিত্ত আসবে না, এবং সে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে প্রতিষ্ঠিত হতে পারবে, ধার্মিক জীবন যাপন করতে পারবে। সম্মানিত সধর্মের পূজারীগণ, দুর্লভ মানব জীবনকে সার্থক করার জন্য তাই প্রতিনিয়ত প্রতিটি ক্ষণে আমাদেরকে কুশল চিন্তা, পুণ্য চিন্তা করতে হবে। সেই কারণেই মহাকারণিক বুদ্ধ বলেছেন, বারবার পুণ্যকর্ম করো, বারবার পুণ্যকর্ম করেন। যদি আপনি বারবার পুণ্যকর্ম করেন, পুণ্যকর্ম করতে 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 একটা অভ্যাসে পরিণত হবে। যখন পুণ্যকর্ম করতে করতে অভ্যাসে পরিণত হবে, তখন পুণ্যরস আপনি পাবেন। যখন মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হলে দুর্নাম হয়। পুণ্যকর্ম করতে 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 অভ্যাস হয়ে গেলে তখন বুঝে নেবেন যে এই পুণ্যের ফল প্রাপ্ত হওয়ার সময় হয়েছে।
আপনি পুণ্যকর্ম করে, যে কোনো পুণ্যকর্ম হোক, আপনি পুণ্যকর্ম করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হওয়ার পরে আপনি সেই পুণ্যকর্ম করে আনন্দ পাচ্ছেন। যখন সেই পুণ্যকর্ম করে আপনি আনন্দ পাবেন, তখন নিশ্চিত সেই কর্মের ফল প্রাপ্ত হওয়ার সময় হয়েছে। তাই মহাকারণিক বুদ্ধ সেই কারণেই বলেছে, আপনি বারবার বারবার পুণ্যকর্ম করুন, যাতে বারবার পুণ্যকর্ম করলে পুণ্যকর্মের অভ্যাস হবে এবং পুণ্যকর্ম করতে আনন্দ পাবেন। যখন পুণ্যকর্ম করতে আনন্দ পাবেন, পুণ্য রস আপনি পাবেন, তখন আপনার জীবনটা পুণ্যের স্রোতের মধ্যে প্রবাহিত হবে এবং পুণ্যের ফলটাও পাবেন। তাই আপনারা প্রত্যেকে কায়িক, বাচনিক, মানসিকভাবে যে সমস্ত অকুশলের কারণে, পাপের কারণে এই দুর্লভ মানব জীবনে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, সে সকল অকুশল পাপগুলোকে ত্যাগ করার জন্য আপনি সদা সর্বদা পুণ্য চেতনা করুন, পুণ্যকর্ম করুন। যদি কোনো পুণ্যকর্ম আপনি করতে না পারেন, প্রতিদিন ধরুন আপনি দান দিতে পারছেন না, প্রতিদিন আপনি ধরুন বিহারে আসতে পারছেন না, অন্ততপক্ষে সময় যদি সেরকম হয়ে থাকে, আপনি অন্ততপক্ষে বাড়িতে বসে আধা ঘন্টা চিন্তা করুন, আমি এই গত 1 বছরের মধ্যে আমি কি কি পুণ্যকর্ম করেছি, আমি কি কি পুণ্যকর্ম করেছি, কিংবা ছোটকাল থেকে এ পর্যন্ত আমি কি কি পুণ্যকর্ম করেছি। তখন আপনি বাড়িতে বসে থাকলেন, বাড়িতে বসে থেকে আপনি চিন্তা করছেন, আমি ভান থেকে বন্দনা করেছি, আমি বর্ষাবাস চিবর দান করেছি, আমি কঠিন চিবর দান করেছি, আমি অষ্টপরিষ্কার দান করেছি, আমি সঙ্গদান করেছি, আমি বিহার নির্মাণার্থে দান করেছি। এটা যদি আপনি 15 মিনিট আধা ঘন্টা চিন্তা করেন, যখন আপনার চেতনাটা সেরকম হবে, তখন কিন্তু পুণ্যকর্ম হচ্ছে। অন্ততপক্ষে এইভাবে হলেও আপনার চিত্তকে, আপনার মনকে আপনি প্রতিনিয়ত পুণ্যকর্মের মধ্যে অভ্যাস করুন, পুণ্যকর্মের মধ্যে আনন্দ লাভ করুন। এই পুণ্যকর্মের মধ্যে যখন আনন্দ আসবে, অভ্যাস হবে, তখন আপনাদের এই দুর্লভ মানব জীবন, যে দুর্লভ মানব জীবন অনেক পুণ্যকর্মের কারণে পেয়েছেন, আপনার অনেক পুণ্য আছে, তাহলে এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে। আপনার এই দুর্লভ মানব জীবনের মধ্যে দুঃখ আসবে না, আপনার এই দুর্লভ মানব জীবনের মধ্যে শুধু সফলতাই আসবে। আপনাদের প্রত্যেকের জীবনে সফলতা আসুক, আপনাদের পরিবারের ছেলে মেয়ে প্রত্যেকের জীবনের মধ্যে সর্বক্ষেত্রে সফল হন, এইরূপ আশা রেখে আমার ক্ষুদ্র দেশনা এখানেই শেষ করছি।